ঠাকুর মা স্বামীজি, ভগিনী নিবেদিতা এবং গৌতম বুদ্ধের পাদপদ্মে এবং পূজনীয় মহারাজগণের চরণ কমলে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে সকলকে আমাদের আধ্যাত্মিক শিবিরের দ্বিতীয় দিনে অভিনন্দন, স্বাগত, নমস্কার জানাচ্ছি। যোগবশিষ্ঠ সারের শুদ্ধি নিরূপণ প্রকরণ বলছে, শিক্ষাগুরু ব্যবহারিক শিক্ষা দিয়ে থাকেন মাত্র, বেদাদি শাস্ত্রের অধ্যাপককে বিদ্যাগুরু বলা হয়। দীক্ষাগুরু নিজের শিষ্যগণকে কর্ম ও উপাসনার শিক্ষা দেন, আর যিনি লোককল্যাণের জন্যে শিষ্যগণকে ব্রহ্মবিদ্যার উপদেশ দিয়ে থাকেন তিনি জগৎগুরু। এই জগৎগুরু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ বলে তিনি গুরুশ্রেষ্ঠ। এই গুরুশ্রেষ্ঠের উপদেশ ছাড়া জ্ঞান লাভ হয় না। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি এই জগৎগুরুর বন্দনা দিয়ে। পরিবেশনায় অনলাইন নিবেদিতা পাঠচক্র। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগতকে
বাণী ও রচনার নবম খণ্ডে স্বামীজি বলেছেন, আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলে মনে করি। ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেও তাই। ধর্ম এবং তার সঙ্গে আধুনিক বিদ্যা, এই ছিল তার শিক্ষাদর্শের মূল কথা। অজ্ঞতাই অপ্রেমের জন্ম দেয়। ধর্ম সম্বন্ধে সুস্থ ও অবাধ চর্চার মাধ্যমেই ধর্ম সম্পর্কীয় ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। সুস্থ ধর্মচর্চার জন্যে পথপ্রদর্শক হতে পারেন সর্বধর্ম গ্রহিষ্ণুতার যুগ্ম বিগ্রহ রামকৃষ্ণ বিবেকানন্দ। এখন আমরা এই ধর্ম সম্পর্কে পাঠ ও আলোচনা শুনব শ্রীমতী আলপনা ঘোষ মহাশয়ার কাছ থেকে। এই অংশটি নেওয়া হয়েছে উদ্বোধন পত্রিকায় স্বামী প্রেমানন্দ মহারাজের লেখনী থেকে। বক্তব্য বিষয় ধর্ম, পাঠ ও আলোচনা। স্বামী প্রেমানন্দ মহারাজের উদ্বোধন পত্রিকার লেখনী থেকে পাঠ ও আলোচনা করবেন শ্রীমতী আলপনা ঘোষ মহাশয়া। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तय स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूराये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, সিস্টার নিবেদিতা ও ভগবান বুদ্ধর চরণে আমি ভূলিণ্ঠিত প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী বলভদ্র মহারাজকে জিকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানকার অধ্যক্ষ মহারাজকে আমি শ্রদ্ধা জানাই। অন্যান্য মহারাজদের আমি শ্রদ্ধা জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার ও শ্রদ্ধা জানাই। আজকের বিষয়বস্তু হচ্ছে ধর্ম, স্বামী প্রেমানন্দের রচিত ধর্ম। উদ্বোধন পত্রিকার 100 বছর পূর্তি উপলক্ষে ভালো ভালো যে সমস্ত লেখা ছিল, তার মধ্যে এই লেখাটা 100 বছর পূর্তি যখন হয় তখন এই লেখাটা প্রকাশিত হয়। ধর্ম, স্বামী প্রেমানন্দ মহারাজ। মহারাজজি বলছেন, ধর্মের কথা মুখে বললে কোনো ফল হয় না, কাজে করতে হয়, জীবন দিয়ে করতে হয়। জড় ও চৈতন্যের এই প্রভেদ। তাহলে মহারাজজি বলছেন জড় ও চৈতন্যের প্রভেদ। তাহলে জড় আর চৈতন্যের মধ্যে কি প্রভেদ? জড়র একটা স্বাধীন জৈবিক সত্তা আছে। এই জৈবিক সত্তার জন্য তার স্বাধীনতা আছে। একটা রোবট একটা মানুষের থেকে অনেক অনেক কাজ করে দিতে পারে, কিন্তু সেই মানুষের আর রোবটের মধ্যে পার্থক্য কি? রোবটের মধ্যে সেই জৈবিক সত্তা নেই, তার জন্য স্বাধীনতাও নেই, উপলব্ধিও নেই, আর অনুভূতিও নেই, আর তার অভিজ্ঞতা হয় না। কিন্তু একটা মানুষের সেই উপলব্ধি হয়, অভিজ্ঞতা আছে। স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছে। একটা রেলগাড়ি আসছে, একটা পিঁপড়ে রেল লাইনের উপর ছিল।
রেলগাড়িটার আওয়াজে পিঁপড়ে স্বাধীনভাবে সে রেল লাইন থেকে নিচে নেমে আসতে পারলো, কিন্তু রেলগাড়ি সে চললো একটা নিয়মের গণ্ডির মধ্যে চলতে থাকে। তারপরে মহারাজজি বলছেন যে যার ভিতরে উপলব্ধি আছে তারই ধর্ম হয়। তাহলে ধর্ম একটা উপলব্ধি। স্বামী বিবেকানন্দ বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। শুধু শাস্ত্রের কথা মুখে বললে ধর্ম হয় না, যার ভিতরে উপলব্ধি তারই ধর্ম হয়। তারপরে মহারাজজি একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছে যে বটবৃক্ষের একটা বীজ যে কোনো জায়গায় পড়লে একটা বিশাল বটবৃক্ষ রূপে পরিণত হয়, কিন্তু বীজটাই যদি না থাকে তাহলে বটবৃক্ষ হতে পারে না। সেই রকম কি হচ্ছে, আমাদের মধ্যেও যদি ধর্মের বীজটা থাকে তবেই আমাদের ধর্ম হবে, আমরা ধার্মিক হতে পারবো। সেই বীজটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ধার্মিক হতে পারি না। পরে মহারাজজি বলছেন যে সাংখ্যর ভাষ্য মুখস্থ করে লোকে পণ্ডিত হতে পারে, ধার্মিক হতে পারে না। পরমহংসদেব বলতেন পণ্ডিতেরা যেন চিল শকুনি, খুব ওপরে ওঠে কিন্তু নজর থাকে ভাগাড়ে। তেমনি পণ্ডিতেরা অনেক শাস্ত্র পড়ে খুব লম্বা চওড়া কথা বলে কিন্তু নজর থাকে ভাগাড়ে, কামিনী কাঞ্চনে। অর্থাৎ এখানে আমরা আচার্য শঙ্করাচার্যর বিবেক চূড়ামণি বইতেও পাই 58 নম্বর শ্লোকে শঙ্করাচার্য বলছেন ভাষার অভিজ্ঞতা, শব্দচয়নের দক্ষতা, মনোজ্ঞ করে শাস্ত্র ব্যাখ্যার ক্ষমতা এবং কাব্য অলঙ্কার ইত্যাদিতে পণ্ডিত বিদ্বান ব্যক্তিদের ভোগের জন্য কাজে লাগে। তারা অনেকে অনেক রকম শব্দ ঝংকার দিয়ে, সংস্কৃত শ্লোক দিয়ে অনেক কথা বলেন, সেটা ভোগের জন্য কাজে লাগে। তত্ত্বগুলো মুখস্থ করে বলেন কিন্তু সেই তত্ত্বের অনুভূতিটাই আসেনি, কিন্তু তাতে মুক্তি লাভ করা যায় না, ধার্মিক হওয়া যায় না। এরপরে মহারাজজি বলছেন সত্য ধারণা রাখতে হবে, প্রাণান্তেও সত্য ত্যাগ করবে না। যার সত্যনিষ্ঠা আছে তার কাছে সত্য স্বরূপ ভগবান বাধা। ঠাকুর বলতেন সত্য ব্রহ্মস্বরূপ, সত্যই কলির তপস্যা। আমরা দেখি ঠাকুরের বাবা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সত্যকে সব সময় ধরে রেখেছিলেন, সত্য থেকে এক চুলও তিনি এদিকে হননি। তিনি যেই গ্রামে থাকতেন, দেড়ে গ্রাম, সেখানে তার জমিদার মশাই তাকে মিথ্যা সাক্ষী দেবার জন্য আদালতে বলেন, কিন্তু তিনি সেই সত্যর থেকে এক চুলও বিচ্যুত হননি বলে তাকে তার সমস্ত জমি জায়গা ঘর বাড়ি নিলাম করে দেওয়া হয় এবং তিনি স্ত্রী পুত্র এবং রঘুবীরকে নিয়ে তিনি বেরিয়ে আসেন। তবুও তিনি সত্যকে ধরে রেখেছিলেন, তিনি ছিলেন ধার্মিক। আবার ঠাকুরের ক্ষেত্রেও দেখি আমরা তিনি সব সময় সত্যকে ধরে রেখেছিলেন। একবার তার পা ফুলতো, তো কবিরাজ মশাই বলেছিলেন লেবু খেতে, তো পাশের জমি থেকে বাগান থেকে 2টো করে লেবু আনা হতো, তো তিনি রোজ খেতেন। একদিন হঠাৎ তিনি আর সেই লেবু খেতে পাচ্ছেন না। তখন কি হলো, আজ কেন খেতে পাচ্ছেন না? খোঁজ নিয়ে জানা গেল যে সেই বাগানের মালিক চেঞ্জ হয়ে গেছে, তার কাছে পারমিশন নেননি বলে ঠাকুর সেই লেবুটাই খেতে পাচ্ছেন না। আবার মহারাজজি এখানে একটা গল্প বলছেন, যেমন দুর্গাচরণ নাগ মহাশয়, তিনি আপাতত আমরা জানি তিনি সাংসারিক ছিলেন, কিন্তু তিনি সাধু নাগ মহাশয় হয়ে গেছিলেন। তিনি সবসময় সত্যকে ধরে রাখতেন। একবার তিনি বাজারে গেছেন, মাছওয়ালির কাছে একটা মাছের দাম জিজ্ঞেস করেন। মাছওয়ালি বলেন 4 আনা। তিনি তো সবসময় সত্য কথা বলেন, তাই জন্য উনি ভাবলেন মাছওয়ালি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন না, 4 আনাই দাম।
দিয়ে তিনি 4 আনা দিয়ে মাছটা কিনলেন। এক ভদ্রলোক দেখছিলেন। উনি চলে যাবার পর মাছালিকে ভদ্রলোক বলছেন, তুমি কেন বেশি দাম নিলেন ওনার কাছে, কেন ওনাকে ঠকালে? তখন মাছালির খুব মনে লাগলো। এর পরের দিন আবার যখন সাধু নাগমহাশয় যখন মাছ কিনতে গেছেন, তখন মাছালি বলছেন মাছের দাম 2 আনা, কিন্তু মাছটার দাম অ্যাকচুয়ালি 5 আনা। তখন সাধু নাগমহাশয় তো বুঝতে পারলেন আগের দিন 4 আনা দাম নিয়েছেন, আজকে কেন 2 আনা নিচ্ছেন। তখন বলছেন, আপনি কেন বঞ্চনা করছেন, আপনি ঠিক দাম বলুন। তখন মাছওয়ালি নাগমহাশয়ের পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তাহলে যিনি সত্যিকারই ধার্মিক লোক, আমরা এটার থেকে দেখি যে যারা ধরুন ঠকাচ্ছে তাদের মনের মধ্যেও কিন্তু একটা চেঞ্জেস আসে, যেটা আমরা এই মাছওয়ালির ক্ষেত্রে আমরা দেখতে পাই। এরপরে সত্যের পর মহারাজ বলছেন সংযম। সত্য আসলেই সংযম চলে আসে। সত্যই হচ্ছে কলমির দল, যাকে সব কিছু আমাদের টেনে আনেন। সংযম না হলে ধার্মিক হওয়া যায় না। এরপরে মহারাজ বলছেন যে মন মুখ এক করতে হবে। যে ভেতরে একরকম আমি ভাবলাম যে এই মানুষটার ক্ষতি করব, আর মুখে সেই মানুষটার কাছে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বললাম, সেটা কিন্তু ধার্মিক হওয়া যায় না। ঠাকুর সেই জন্য যা বলতেন তিনি সব কিছু করে দেখাতেন। যেমন ঠাকুর বলতেন সব পথ দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। উনি কিন্তু মুখেই শুধু বলেননি, সব পথেই তিনি সাধনা করেছেন, সাধনা করে দেখিয়েছেন সব পথ দিয়েই কিন্তু আমরা ঈশ্বরকে পাই। এরপরে মহারাজ বলছেন নিষ্কাম কর্ম করতে। কালকেও আমরা মহারাজজির কাছে অনেক নিষ্কাম কর্মর কথা শুনলাম। সেটা বলছেন নিষ্কাম কর্ম করতে করতে জীবন মুক্ত হয়ে যায়। অর্থাৎ নিষ্কাম কর্ম কি করব, যে কর্মটা করব তার কোনো ফলের আশা করব না। কাউকে একটা কিছু দিলাম, দান করলাম, তারপরে ভাবলাম মনে মনে যে সে আমাকে থ্যাঙ্কস জানালো না, এইটা মনে করলে হবে না। আমরা নিষ্কামভাবে করব, অর্থাৎ যা কিছু করব তার ফলের আশা কিছু করব না। আর যা কিছু করব সেটা মনে করব এটা ভগবানের কাজ, ভগবানের কাজ বলেই সেটা করব। কাউকে দিচ্ছি সেটাও ভগবানের কাজ, এই বলে নিষ্কাম কর্ম করতে করতে এটা কর্মযোগে পরিণত হবে। তখন আমরা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারব। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন ধর্ম হলো উপলব্ধি। তার আগে মহারাজ আরেকটু বলতে চাইছেন যে একজনের খুব ইচ্ছা হলো প্রেমিক হবে। এখন ধামা মাথায় করে আরেকজন রাস্তা দিয়ে ডেকে যাচ্ছে, ওগো কেউ প্রেম নেবে? তখন ছেলেরা বলছে আমরা প্রেম খাবো, যুবারা বলছে আমরা প্রেম কিনবো। তখন ফেরিওয়ালা ধামা নামিয়ে বলছে কতটুকু প্রেম নেবে, আমি ওজন করে প্রেম বিক্রি করি, কতটুকু চাই, 1 সের? এই বলে একখানি শানিত অস্ত্র খুলে বলছে তোমার মুন্ডুটা কেটে আনো, তার ওজনে প্রেম দেব। তাই বলি প্রেম দিতে হলে মুন্ডু বলি দিতে হবে। ধার্মিক হওয়া কি কথার কথা? প্রাণ দিতে হবে। শ্রীমতী রাধারানীর কথা শোনোনি? জীবন, মন, লজ্জা, ঘৃণা, কুল, মান সব দিয়েছিলেন, তেমন জীবন দেখেছি। তাই বলছি পরমহংসদেব, স্বামীজি, নাগমহাশয় সাক্ষাৎ জনক। আপনারা যদি ধর্ম চান তবে এদের অনুসরণ করুন, নইলে স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য সব থাকবে, অথচ ধর্ম চাই তা হবে না, সব দিতে হবে। অর্থাৎ প্রেম দিতে হবে, অর্থাৎ ভালোবাসা দিতে হবে, ভক্তি দিতে হবে। ঈশ্বরকে আমরা ভক্তি ভরে ডাকলে আমরা হৃদয়ে আমরা ঈশ্বরকে আমরা অনুভব করতে পারবো। স্বামীজি তাই বলছেন
প্রত্যেকের মধ্যে আমাদের দেবত্ব আছে। সেই দেবত্ব গুণগুলো আসরিক গুণ দিয়ে, রাগ, দেশ, হিংসা, তেজ, অহংকার যেগুলো ঢাকা আছে, এই ঢাকার আবরণটাকে আমাদের খুলে দেবত্ব ভাবটাকে প্রকাশ করতে হবে। এইটাই হচ্ছে ধর্ম। এটা হলো উপলব্ধি। ঠাকুরও বলছেন শিবজ্ঞানে জীবসেবা, অর্থাৎ প্রত্যেককে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। ঠাকুরের মাথায় কত দুধ দিলাম, কত ধুনো দিলাম, কত ধূপ দিলাম, সেইটা ধর্ম না। ধর্ম হচ্ছে ইট ইজ ট্রান্সফরমেশন, নট কনভার্সন। অর্থাৎ স্বামীজি বলছেন ট্রান্সফর্ম করতে হবে। ছিলে পশু, অর্থাৎ তখন ছিল খাওয়া আর বাঁচা। একটা পশু কি করে? খাওয়া আর বাঁচা। তারপরে হইলে মানুষ। পশু ছিলে, মানুষ হইলে। মানুষের ধর্ম মানব ধর্ম। অর্থাৎ কি হচ্ছে? কেউ যদি দুঃখ পায়, তার দুঃখে তার পাশে দাঁড়াতে হবে। কেউ আনন্দিত হলে সেখানে হিংসে না করে আমাকেও আনন্দ উপভোগ করতে হবে। তাহলে ছিলে পশু, হইয়াছ মানুষ, এবার দেবতা হইতে হইবে। অর্থাৎ আনসেলফিশনেস, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটাই হলো ধর্ম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। এখন আমরা ভৈরবী রাগে একতালে নিবদ্ধ একটি রবীন্দ্রনাথ রচিত প্রার্থনা সঙ্গীত শুনব। পরিবেশনায় বিবেকানন্দ অনুধ্যান। জয় মা। অন্তরু মম বিকশিত করো, অন্তরু তরু হে। অন্তরু মম বিকশিত করো, অন্তরু তরু হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরু হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলসনি, সংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরু হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যুক্ত করো হে সবার সঙ্গে,
আমরা 5 মিনিট জপ ধ্যান করব। মহারাজ ওম দিয়ে শুরু করবেন এবং ওম দিয়ে শেষ করবেন। যোগ বাশিষ্ঠ সারে বলা হয়েছে যে সশ্রদ্ধ সেবার তুল্য সাধনা নাই। সেবা ঠিকভাবে অনুষ্ঠিত হলে চিত্তের একাগ্রতা, নিষ্প্রিয়তা, বিষয় ভোগ বিমুখতা, শান্তি, ধ্যানের তুল্য তন্ময়তা, অহংকার রাহিত্য প্রভৃতি দৈবগুণ আপনি বিকশিত হয়। আবার নারদীয় ভক্তিসূত্র বলছে, তদর্পিতা খিলাচার সন কাম ক্রোধ অভিমানাদিকং তস্মিন্নেব করণীয়ম। সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে তার উপরই কাম ক্রোধ অভিমান যা কিছু করবে, অর্থাৎ আমরা ভগবানের প্রীতির জন্যে যাবতীয় কর্ম করে সমস্ত কর্ম তাকেই সমর্পণ করব। এটাই আমাদের কর্তব্য কর্ম। এখন আমরা আমাদের পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি শ্রীমুখ থেকে আলোচনা শুনব জপ, ধ্যান, সেবা, কর্ম। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি, ভগবান বুদ্ধদেবকে প্রণাম নিবেদন করছি, ভগিনী নিবেদিতা স্বামীজি যাকে বলেছিলেন সকলের জননী হও, সেবিকা হও, জননী সদৃশা ভগিনী নিবেদিতাকে প্রণাম নিবেদন করছি। আমাদের শাস্ত্রে অনেক রকম ঋণের কথা আছে, দেবঋণ, ঋষিঋণ, মাতৃঋণ, পিতৃঋণ। ঠাকুরের কথামৃত জুড়ে খালি কামিনী কাঞ্চন বলে কেউ কেউ আগে বলেছে, এখন বলে না অতটা, যে তিনি হয়তো নারীদেরকে অবজ্ঞা করেছেন, কিন্তু তিনি এই কথা বলছেন। এই যে আবার স্ত্রী ঋণও আছে, স্ত্রী ঋণ কথাটা বোধহয় কোথাও শাস্ত্রে নেই, কিন্তু আমাদের এই ঠাকুর যিনি কামিনী কাঞ্চন বলছেন, তিনি কিন্তু এই কথাটা বলছেন, স্ত্রী ঋণ আছে, পত্নী এই পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, স্ত্রীর প্রতি ঋণ এসব আছে। আর এই যে কামিনী কাঞ্চন, ঠাকুর যখন মহিলা ভক্তরা থাকতেন তখন বলতেন পুরুষ কাঞ্চন, এবং মহিলা ভক্তরা বলছেন যে অনেকের কাছে শুনি, ঠাকুরের সময়কার মহিলা ভক্ত বলছেন, দেখবেন লীলা প্রসঙ্গে আছে, অনেকে বলেন যে তিনি নাকি মেয়েদেরকে দেখতে পেতেন না। সেই মহিলা বলছেন, আমরা তো এখনো বেঁচে আছি, আমরা থাকতে থাকতে এরকম বলছেন। তিনি যে আমাদের কি ভালোবাসতেন, সম্মান সহ ভালোবাসতেন। সব থেকে বেশি এই অবতার নারীদেরকে সম্মান করেছেন, এরকম আমরা কখনো দেখিনি। এটা আমার বিষয় নয়, বিষয়ে ঢুকব। এটা আমরা কখনো দেখিনি ধর্মজগতে যে সহধর্মিণীকে একেবারে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে যাচ্ছেন, ওদিকে নরেনকে দিয়ে যাচ্ছেন। আমরা জানতে পারিনি নরেনকে দিয়েছেন, এটাই বাইরের লোক জানে, কিন্তু পরে পরে যেই সমস্ত ইতিহাস যখন উন্মোচিত হচ্ছে, তখন জানলাম যে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণীকেও দায়িত্ব দিয়ে গেছেন। তো যাই হোক, এত সব ঋণের কথা আছে, কিন্তু ভগিনী ঋণের কথা তো নেই। কিন্তু ভগিনী নিবেদিতা মার্গারেট নোবেল ভারতকে তার নিজের দেশ মনে করে চলে আসার পরে এই ঋণটি যোগ করা উচিত। আমাদের সকলকে তিনি এই ঋণে আবদ্ধ করেছেন, ভগিনী ঋণ। কাজেই মাতৃস্বরূপা, মাতৃসদৃশা ভগিনীকে প্রণাম। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, মানে কবিতাটার নাম দিদি, জানেন, পড়েছেন? ছোট্ট কবিতা মনে নেই। জননীর প্রতিনিধি ছোট্ট দিদি, এরকম লাস্ট অফ দ্য লাইনটা আছে, পড়েছেন? মনে করতে পারছেন? গ্রামের মেয়ে, রবীন্দ্রনাথ দেখছেন আর কি, যে গ্রামের ছোট্ট দিদি, সে গরু চড়াতে গেছে, ছোট্ট বাছুর চড়াতে গেছে,
এবং কোলে একটি বাচ্চা মেয়ে আছে, মানে তার ছোট বোন আছে। হঠাৎ ওই গরুটি এরকম করে মাথা ঝাড়া দিয়ে বাচ্চাটির কাছে চলে এসছে, তো দিদি একটু দূরে কাজ করছে, গ্রামের কৃষকের মেয়ে যেমন হয়। তো বাচ্চাটি ভয় কেঁদে উঠেছে। এই দিদি সে দৌড়ে ছুটে এসে এক হাতে ছোট্ট বাছুরটিকে জড়িয়ে ধরলো, আর এক হাতে বোনটিকে জড়িয়ে ধরলো। দুজনেই শান্ত হলো। রবীন্দ্রনাথ বলছেন জননীর প্রতিনিধি, দিদি জননীর প্রতিনিধি হয়, তা ভগিনী নিবেদিতা তিনি জননী সদৃশা ভগিনী, তাকে প্রণাম নিবেদন করছি। ভগবান বুদ্ধদেবকে প্রণাম। আজকে ভগবান যীশুখ্রিস্টের আত্মত্যাগের দিন, প্রণাম নিবেদন করছি তাকেও, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মা পাশে যিনি বসে আছেন, এই কেন্দ্রের তিনি অধ্যক্ষ, তিনি আয়োজন করেছেন, তাকে ভালোবাসা, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। সহজ সরলভাবে আধ্যাত্মিকতার কথা চিন্তা করতে পছন্দ আমার, শাস্ত্রের কথা বিশেষ জানি না। গম্ভীরানন্দজি মহারাজ, এটা আমি ব্রহ্মচারীদের কাছে বলি, 1976 সালের অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়েছে। তা আমাদের যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে আমাদের প্রত্যেককে 2 বছরের জন্য শিক্ষা নিতে হয়, সেটির প্রতিষ্ঠা দিবসও হচ্ছে অক্ষয় তৃতীয়া। তা 1976 সালের গম্ভীরানন্দজির অনেক লেখা বক্তৃতা তো আছে। 1976 সালের অক্ষয় তৃতীয়ার দিন তিনি ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন, বলছেন, এবং সেই বক্তৃতা তো বুঝতে পারছেন, তো সর্বসাধারণের কাছে না, একেবারে আধ্যাত্মিক পথে চলার জন্য যা দরকার হয় সেই কথা বলছেন। এবং গম্ভীরানন্দজি এমন একটি ব্যক্তিত্ব যার সম্বন্ধে বলা যাবে না যে তিনি শাস্ত্র জানতেন না, কারণ আমাদের সব উপনিষদ, ব্রহ্মসূত্র, সেগুলোর অনুবাদ, একবারে ভাষ্যসহ অনুবাদ তো তারই। আবার এটাও বলা যাবে না যে তিনি আমাদের যে সাহিত্য, ঠাকুর, মা, স্বামীজি, পার্শ্বদ, সেটা জানতেন না। কারণ লীলা প্রসঙ্গ ছাড়া, মানে শ্রীরামকৃষ্ণের প্রামাণিক জীবনী ছাড়া, মা, স্বামীজি, পার্শ্বদের প্রামাণিক জীবনী সব কিছু তার লেখা। কাজেই গম্ভীরানন্দজি দুদিকে স্বচ্ছন্দ বিচরণ। আমাদের সব বেশিরভাগ সাধুরই সেটাই, বহু সাধুই আছে, কিন্তু গম্ভীরানন্দজি একেবারে মানে তর্কাতীত, প্রশ্নাতীত রূপে তার দুদিকেই স্বচ্ছন্দ বিচরণ। দুদিকে স্বচ্ছন্দ বিচরণ মানে সনাতন শাস্ত্র মর্মার্থ তিনি জানেন। সনাতন শাস্ত্রকে তো বাদ দিয়ে হবে না, আমাদের নতুন শাস্ত্র নয়, চিরন্তন শাস্ত্র। স্বামীজি এটা পরিষ্কার করে বলে দিয়েছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ তাহলে কি, কোথায় দাঁড়াচ্ছেন? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ওই উপনিষদ সমূহের সর্বাধুনিক, সর্বাঙ্গীন সুন্দর ব্যাখ্যা, ভাষ্যকার। তার আগে শ্রীকৃষ্ণের মধ্যে আমরা সমন্বয় দেখেছিলাম। তিনি এই শ্রীকৃষ্ণের গীতাকে আমরা উপনিষদই বলি। দেখবেন গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই কথা, শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে। তেনে শ্রীমদ্, এই গীতা এমন, সেটি উপনিষদ না হয়েও, মানে শ্রুতি না হয়েও তার শ্রুতির সমান মর্যাদা, সর্বশাস্ত্রময়ী গীতা। তেমনি শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গীতা সহ সর্বশাস্ত্রময়। শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে যেটা প্রকাশিত হয়েছে, তা গম্ভীরানন্দজি সেই ব্রহ্মচারীদের বলছেন, সেটি লেখা আছে। দেখো, আমরা দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এসব কথা বলি, নিশ্চয়ই বলবো, আমরা বিশ্বাস করি, সেগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের নিজের যে ব্যক্তিগত আধ্যাত্মিক জীবন, চিন্তা মননের দ্বারা একটা বোঝা, কিন্তু অনুভব, মানে ভালোবেসে যে আধ্যাত্মিক জীবনটা প্রতিদিন আমাকে, যে আধ্যাত্মিক জীবনটা যাপন করার জন্য প্রতিদিনের যে মোটিভেশন, সব কিছু শেষকালে দাঁড়াচ্ছে আমি প্রতিদিন কি করছি। এই যে আধ্যাত্মিক শিবিরের উদ্দেশ্য হচ্ছে তাই, যে প্রতিদিন কি করছি। অনেকেরই একটা ধারণা যে অনেক কিছু জানাই বোঝায় আধ্যাত্মিকতা, এগুলো কালকে বোধহয় বলেছে, এটা একটা ভগবানের মায়া, যে বহু কিছু জানতে হবে, মানে ধর্মশাস্ত্র সম্বন্ধেই বহু কিছু জানতে হবে। ঠাকুর এগুলো পরিষ্কার করে দিয়েছেন কথামৃতে। ঠাকুরের কাছে একজন
এসেছেন, ঠাকুর বলছেন ভগবান লাভ করার সম্বন্ধে, ভগবান লাভ কি সহজে করা যায় এসব বলছেন। একজন বসে আছেন, এই হচ্ছে প্রচলিত ধারণা, হ্যাঁ পড়তেই কত হয়, মানে তার ধারণা অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। ঠাকুর দুর্গেশ না দেবী চৌধুরানী ঠাকুর শুনেছেন বঙ্কিম সেখানে নিষ্কাম কর্মের কথা বলেছেন। ঠাকুর শুনছেন যে প্রফুল্লর শিক্ষা হচ্ছে, প্রথম 6 মাস এই শিখিলেন, অমুক শিখিলেন, ঠাকুর শুনছেন আগ্রহ। তারপর বলছেন ঠাকুর, এদের মত কি জানো তো, বহু কিছু না পড়লে আধ্যাত্মিকতা লাভ হবে না, বহু কিছু না পড়লে আধ্যাত্মিকতা লাভ হবে না। সহজ সরল মূল কথা, আমার প্রতিদিনের জীবনটার দিকে তাকাতে হবে আমাকে, প্রতিদিনের জীবন স্বচ্ছভাবে। এটাই হচ্ছে ভগবানের মায়া, কি একটা নিজেকে আমি ভুল বোঝাতে পারি। আমি হয়তো অনেক পড়ব, নিশ্চয়ই আমার প্রেরণার জন্য পড়ব, স্বাধ্যায়ের খুব দরকার আছে। স্বাধ্যায় দরকার হচ্ছে কি আমার আধ্যাত্মিকতার প্রেরণার জন্য। আমাদের শাস্ত্রগুলি শুকনো শাস্ত্র চর্চার নিন্দা করেছে। বিবেক চূড়ামণি আছে না, বাঘ বই করি শব্দঝুরি, শব্দঝুরি শাস্ত্র ব্যাখ্যানো তদ্বদ ভুক্তয়ে নতু মুক্তয়ে। এটাও ভোগ। আমি ভগবানের কথা বলছি, খুব বক্তৃতা করছি, সবাই খুব প্রশংসা করছে, আমি নতুনভাবে বলছি, প্রতিদিন নতুনভাবে করছি, তার জন্য অনেক শ্লোক বলছি। আপনারা হয়েছে মহারাজ প্রতিদিন আপনি নতুন কথা বলেন, প্রতিদিন নতুন কথা বলে বলেই সন্দেহ আছে, কেন চিরন্তন ভগবান তো নতুন হবেন না। আমি ওইটাকে এনজয় করছি। তার মানে কি, মানে ভগবানের প্রসঙ্গের আবরণে আমি কিন্তু ভোগই করছি। ভোগ না গেলে, ভোগ বাসনা না গেলে ত্যাগ হবে না। এটা তো পুরো কথা। ভোগ বস্তুর মধ্যে আছি মানেই ত্যাগ হবে না, তা না রাজা জনক। ভোগ্য বস্তু তার আছে বলেই আমি ভোগী তা নয়, ভোগ্য বস্তুর প্রতি বাসনা আছে মানে আমি ভোগী। ধরুন বিবেকানন্দের মতন যশ কে পেয়েছে? ওইদিকে প্রতাপচন্দ্র মজুমদার, তিনি হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন। জ্বলে পুড়ে যাবেনই, যাবেন মানে কি, এটা খুব স্বাভাবিক, সাধারণ মানুষ তো। তিনি কি করে জানবেন সেই নরেন? প্রতাপচন্দ্র মজুমদার আর ঠাকুর বোধহয় প্রায় সমবয়স্ক, কে বড় দেখে নিতে হবে। আর তাই তিনি নরেনকে দেখেছেন কলকাতায়, সেই স্কুলের ছোড়া, খুব প্রতিভাবান। তখন হয়তো প্রশংসা করেছেন, ভালো লেগেছে, এত সুন্দর গান করে, এত বুদ্ধি, প্রতিভাবান, ঠিক। কিন্তু তার নিজের ক্ষেত্রে গিয়ে যখন কম্পিটিশন হলো, তখন দেখা গেল নরেন একটা যেন স্রোত, নরেন একটা সমুদ্রের মতন, নরেনের আকর্ষণ একটা সমুদ্রের মতন। তিনিও বিখ্যাত, কিন্তু নরেনের কাছে তো কিচ্ছু নয়। সেই জন্য স্বামীজি খুব সহানুভূতির সহকারে বলছেন যে মজুমদার প্রথম তো খুব প্রেম, তারপরে সে একেবারে তার মাথাটা খারাপ। কি করবে বলো, তোমারও তো নাম যশ কম হয়নি, কিন্তু আমার মতন হলো না, সেটা আমি কি করব বলো। এটা বলছেন। ভগবানের শক্তি আর মানুষের শক্তি কি এক হয়? এখন আপনি নাম যশটা হচ্ছে সাধুদের পক্ষে একটা বিরাট বন্ধন, বিত্তই শোনা, লোকই শোনা, ভীষণ একটা বন্ধন। সেদিক থেকে দেখতে হলে স্বামী বিবেকানন্দ যা নাম যশ পেয়েছেন, প্রতাপচন্দ্র মজুমদার তার ধারে কাছে যেতে পারেন না। তার মানে কি, স্বামী বিবেকানন্দ কি তাহলে বেশি ভোগী? তা তো নয়, তার সেই নেই, তার সেই ভোগ বাসনাটা নেই, কে আমাকে মানলো না মানলো। তিনি বলছেন আমার পেছনে আমি কি অপোজিশন, আমার পেছনে আমি এমন শক্তি দেখছি যেগুলো যে কোনো মানুষ বা দেবতার থেকেও শক্তিশালী, ভগবানের শক্তি। তা যাই হোক, যা গম্ভীরানন্দজি মহারাজ সেখানে বলছেন এগুলো করবে। কিন্তু আমরা জানি কি জানো, উই বিলিভ ইন ঠাকুর, মা অ্যান্ড স্বামীজি, অ্যান্ড উই বিলিভ ইন ফলোয়িং দেম। ব্রহ্মচারীদের কাছে বলছেন, তিনি অন্তরঙ্গভাবে বলছেন, স্বামী গম্ভীরানন্দজি, উই বিলিভ ইন ঠাকুর, মা, স্বামীজি, অ্যান্ড উই বিলিভ ইন ফলোয়িং দেম। এটার মানেটা হচ্ছে কি, আমরা ঠাকুর, মা, স্বামীজির অসীম তারণ শক্তিতে বিশ্বাস করি, অসীম প্রেম, অসীম আধ্যাত্মিক শক্তি, অসীম আধ্যাত্মিক করুণাতে আমি বিশ্বাস করি। অ্যান্ড উই বিলিভ ইন ফলোয়িং দেম। তাদেরকে যদি
আমরা নিষ্ঠা ভরে, ভক্তি ভরে তাদের কথাকে মেনে চলি, তাহলে আমরা সব পাবো, সাধু জীবনের সব কিছু পেয়ে যাব। এটা উনি আমাদের কাছে মনের মধ্যে গেঁথে দিচ্ছেন। কাজে এইটা হচ্ছে দেখা। ঠাকুরমা আর স্বামীজি বলে গেছেন, ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে তুমি শাস্ত্রটাকে বোঝো, তাহলে ঠিক ঠিক বুঝতে পারবে। কাজেই আমার আসল কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে প্রতিদিনের জীবনটা কিভাবে করা হবে। তাই আজকে যেটা বলা হচ্ছে সেটাই তো কালকেও কথা বলেছি আমরা, এটাই হচ্ছে এই আধ্যাত্মিক শিবিরের মূল বিষয়, জপ ধ্যান সেবা কর্ম। একসঙ্গে বলার অর্থ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কাঠামোটা এরকম হবে। এর মধ্যে আরও কিছু যোগ করা যায়, সেটা ধরুন প্রার্থনা। এটা একটা, প্রার্থনাটা ভক্তিপথের মধ্যে পড়ে, তো প্রার্থনা করা। আর স্বাধ্যায় মানে হচ্ছে পড়া, এই ধর্মপুস্তক পড়া। স্বাধ্যায় কেন দরকার? এই প্রেরণা। স্বাধ্যায়ের প্রয়োজন আছে, ঠাকুর এগুলো খুব সুন্দরভাবে বলেছেন যে শাস্ত্রের কি প্রয়োজন। ঠাকুর উদাহরণ দিচ্ছে, একটা ফর্দ পেয়েছি, ফর্দটার মধ্যে এত কেজি অমুক, তখন শের, এত শের অমুক 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 আনতে হবে। এখন ওটা খুঁজে পেলাম না, বা ওই ফর্দটা পড়ে নিলাম, পড়ে নিয়ে এখন ইট ইজ নট ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে আসল কাজ, আসল কাজ হচ্ছে ওই জিনিসগুলো নিতে হবে। এখন এই ফর্দের উপরে যদি গবেষণা করতে পারি, ওরে বাবা এই জায়গায় চালের জায়গায় ডাল হলে ভালো হতো, ওটার উপরেই চালের জায়গায় ডাল হলে কত ভালো হতো, এরকম যদি করতে থাকে। এটা ঠাকুর বলেনি, এটা আমার কথা, অমৃত বলা যাবে না। তো যাই হোক, তা এরকম কাজেই আমরা প্রেরণার জন্য স্বাধ্যায় করব, ঠাকুরের বই পড়ব। রাজা মহারাজজি বলছেন প্রতিদিন কথামৃত পড়বে। কথামৃত পড়বে মানে তুমি ধ্যান জপ করবে না তা নয়, কথামৃত থেকে প্রেরণা নেবে, যা বলা আছে। ওই গল্প তো জানেন, আমার ভাল লাগে যে রাজা মহারাজজি পূর্ববঙ্গে কোথায় গেছেন, বেশ কিছুদিন থেকেছেন, থেকে চলে আসছেন মানে কি একবারে স্টেশনে এসে গেছেন, আর ট্রেনও আসতে দূরে দেখা যাচ্ছে। এমন সময় একটি মেয়ে, সে বোধহয় মহারাজেরই দীক্ষিত, সে তখন জানতে পেরেছে যে রাজা মহারাজা এসেছিলেন। সঙ্গে সঙ্গে রাজা মহারাজজি যেখানে ছিলেন সেখানে গেছেন। সেখানে গিয়ে শোনেন উনি তো আজকে চলে গেছেন, স্টেশনে পৌঁছে গেছেন, দেখো গিয়ে। ও সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে স্টেশনে এসেছেন। ভাগ্যক্রমে রাজা মহারাজ দর্শন পেয়েছে, সেই প্রণত হয়েছে আর বলছেন আমাকে কিছু উপদেশ দিন। তা আমি অনুমান করছি তখনকার দিনে এরকম হতো, তো এমন শ্বশুরবাড়িতে হয়তো কেউ এসব জানেই না বা এসবের প্রতি ভোট, সেজন্যই সে খবর পায়নি এতদিন রাজা মহারাজ আছেন। তা যাই হোক, প্রণাম করে উপদেশ চেয়েছেন। রাজা মহারাজজি বলছে দেখো ট্রেন ঢুকছে, তোমাকে কী উপদেশ দেবো? প্রতিদিন কথামৃত পড়ো, ওর মধ্যে সব আছে, এটা বলছেন। সর্বশাস্ত্রময়ী গীতা আর কথামৃত, গীতা সহ সর্বশাস্ত্রময়ী, তার মধ্যে সমস্ত নির্দেশ আছে। কিন্তু শুধুই কথামৃত হলে ঠাকুরের প্রতি ভক্তি হবে, এবং আমাদের ইষ্ট যদি ঠাকুর হন সেটা যেন একটা ধ্যান হবে। ঠাকুর ওখানে জীবন্ত চলে ফিরে বেড়াচ্ছেন, তো কথামৃত একটা অদ্ভুত, মানে ধর্মগ্রন্থের মধ্যে এরকম ধর্মগ্রন্থ তো এর আগে আসেনি, যে অবতার যেন চলচ্চিত্র। লোকের সঞ্জয় তব কথম দেব বই ওই কথাটা বলছেন, যেন চলচ্চিত্র ঘুরে ফিরে বেড়াচ্ছেন। অতি সামান্য কথা, ঠাকুর বালকের মতন আচরণ করছেন, সেটিও আছে। লীলার ধ্যানটা খুব ভালো ধ্যান, এটাতে ধ্যানের সুবিধা হয়, লীলার ধ্যান। তো আমাদের এই লীলার ধ্যানের, ঠাকুরের জীবন এবং কথামৃত, আমাদের লীলার আমরা যখন ধ্যান করব, হয়তো ঠাকুর ইষ্টদেবতা, এক্ষুনি ঠাকুরের মন দিতে হবে, লীলার ধ্যান ভালো। তিনি কি কথা বলছেন, কিভাবে আচরণ করছেন, কত হাস্য করছেন, কত রকম মজা আছে, সেটি আমরা করতে পারি। কাজেই ঠাকুর মা স্বামীজি এদের জীবন থেকে প্রেরণা নিয়ে আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক জীবন, এটা খেয়াল করতে হবে। আমি কি করছি আধ্যাত্মিক জীবনের উপরে খুব সুন্দর গুছিয়ে ভালো করে বলে দিলাম, এটা মানেই আমি আধ্যাত্মিক হয়ে গেলাম, তা নয়। এগুলো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কি করছি এবং আমার ভেতরে কি উত্তরণ হচ্ছে সেটা দেখতে। উত্তরণের মাপকাঠি কিন্তু একটাই, যে ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। ঠাকুর কি বলছেন? বিষয় সুখ আলুনি লাগে, তার মানে কি জঙ্গলে চলে যাবো তা না, সব করব। এই যে আলুনি লাগে, উদাহরণ এত চমৎকার। এই জন্য রাজা মহারাজজি বলছেন প্রতিদিন কথামৃত পড়ো, প্রতিদিন নতুন নতুন অর্থ, প্রতিদিন প্রেরণা। যদি প্রেরণা লাভ করে তাহলে পড়ার দরকার নেই। উপনিষদ, গীতা, আমি যদি প্রেরণা না পাই, বরঞ্চ অহংকার হয় আমি অনেক কিছু জেনেছি, আমার চারপাশে যারা আছে তারা এতটা জানে না, এই অহংকার যদি হয়,
ওটা দেখতে ধর্মগ্রন্থ, দেখতে শাস্ত্রগ্রন্থ, কিন্তু ওই শাস্ত্রগ্রন্থটা আমার শৃঙ্খল হচ্ছে, আমার বন্ধন হচ্ছে। কাজেই মনে দেখতে হবে আমি কি ইন্সপায়ার্ড হচ্ছি, আমি কি প্রেরণা পাচ্ছি। আজকে একটু উপনিষদ পড়লাম, আমার মনে হলো আচ্ছা একটু বেশি করে নিজের প্রতি যত্নবান হই মানে নিজের আধ্যাত্মিক। তা যদি হয় এই উপনিষদ যে পড়লাম, কথামৃত যে পড়লাম, সেটা আমার কাজ করছে, সত্যি সত্যি সাধ্যায় হচ্ছে। এটা কিন্তু খুব বিচার, ভগবানের মায়া তো এটা। ওই যে কালকে বললাম না যে মানে রশিটা ধরে রেখেছেন, শ্যামা মা উড়াচ্ছ গড়ি, ভব সংসার বাজা। মা চান না যে এই সংসারের খেলাটা বন্ধ হয়ে যায়। এখানে আজকেই যদি সবাই মুক্ত হয়ে যায়, জগৎ থাকবে না, তো মায়ের খেলা চলবে না। মা তো খেলছেন, তার হাতেই সব, তার হাতে যে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। মা বলেছেন এই চণ্ডীর কথাই যে তিনি প্রসন্ন হলে সব কিছু, তিনি সব কিছু করতে পারেন। মা বলছেন, চণ্ডীতে আছে, সিসি মাও বলছেন। রাজা মহারাজ জিজ্ঞেস করেছেন, বোধহয় এটা কাশীর ঘটনা না, যে দুর্গাপূজার সময় আগে কেন শক্তির আরাধনা করতে হয় মা জানেন, কিন্তু জিজ্ঞেস করাতে বললেন। মা জিজ্ঞেস করলে, রাখালকে জিজ্ঞেস করো তো শক্তির উপাসনা কেন করতে হয়, আমাদের কল্যাণের জন্য। মাও জানেন, রাজা মহারাজ জানেন। সে কি, মায়ের হাতে যে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, মা কৃপা করে দোর খুলে না দিলে কি হবে। কাজে মা ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, কিন্তু এই চাবিকাঠিটা দিতে চান না, তাহলে এই জগৎ চলবে না। তিনি ধরে রেখেছেন, মায়া নানাভাবে ভোলাচ্ছেন। কাজে মায়ের কাছে সেজন্য ঠাকুর পর্যন্ত প্রার্থনা করছেন না, ভুবন মোহিনী মায়ায় ভুলিও না, ভুবন মোহিনী মায়া। কখনো যেন মনে না করি আমি অনেক এগিয়ে গেছি। মায়ের কাছে একজন বলছেন, কেন মা এরকম বলছেন, একটি সাধু বলছেন যে মা আমার মনে কোনো মন্দ চিন্তা আসে না, হয়তো বিষয় বাসনা দৈহিক সুখভোগের চিন্তা আসে না। মা বলছেন, ও কথা বলতে নেই বাবা। হ্যাঁ, বলে মা বারবার কেন চমকে গেলেন, যে একটু অহংকারের লক্ষণ দেখেছেন। এটা মা কৃপা করে তোমাকে এক্ষুনি ডুবিয়ে দিতে পারেন। অহংকার করলেই সব সময় ভাবতে হবে যে মায়ের কৃপা। এ তোতাপুরি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, মাকে মানেন না, কেউ রটি ঠকতে হবে বলছে। তো কেন মানেন না, যে তিনি জানেন না, তখনও পর্যন্ত জানেন না যে মাই কৃপা করে তার রাস্তাটাকে পরিষ্কার করে রেখেছেন। তার ফলে তার মন কখনো টলেনি। যখনই ভেবেছেন এটা করব, তখনই করেছেন। কিন্তু সংসার আমাদের সামনে তো হয় না। একটা কঠিন প্রতিজ্ঞা করলাম, করার চেষ্টা করছি, আবার টলে গেলাম, আবার প্রতিজ্ঞা করলাম, আবার আমরা জানি ওয়াকিবহাল যে প্রতিজ্ঞা করেছি বটে, কিন্তু ধরে থাকতে পারবো কিনা। সেই জন্য প্রার্থনা করি, মা কৃপা করো, কৃপা করো। মায়ের আমরা প্রার্থনা করি, প্রার্থনাও হচ্ছে সাধনা, প্রার্থনাও হচ্ছে সেলফ এফর্ট। আমি নিজেই তো প্রার্থনা করছি আন্তরিকভাবে। কাজেই এই প্রার্থনা আমরা করি, কিন্তু তোতাপুরীর ক্ষেত্রে কোনো কারণই হোক মায়ের কৃপাতে সেই প্রার্থনা তাকে করতে হয়নি। সবসময় তিনি স্ট্রেট লাইনে এগিয়ে গেছেন। তার ফলে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। একটা যে মহামায়া আছেন, জগজ্জননী বলে কেউ আছে, তাকে মানে মর্যাদা দেওয়ার তার কোনো প্রয়োজন হয়নি, স্বীকার করার। তারপরে মা তো কৃপা করবেন, এই ছেলেটি তো ভালো, তাই না, এই ছেলেটি তো সৎ পথে গেছে এবং ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তাকে পরিপূর্ণ করে দেবেন মায়ের কৃপা। মা সেই জন্য এই আমাশয় দিলেন। তোতাপুরি রেগে গেলেন, আমি ব্রহ্মজ্ঞানী, শরীরটাকে কোনোদিন পাত্তা দিইনি, শরীরটার কোনো অস্তিত্ব নেই, এই শরীরটার জন্য আমি আজকে নির্বিকল্প সমাধিতেই উঠতে পারছি না। প্রতিদিনই তিনি যখন চান নির্বিকল্প সমাধিতে চলে যান। কিন্তু এমন আমার বাংলাদেশের জল যে তিনি আর মনটাকে নিতে পারছেন না, শরীর থেকে তুলতে পারছেন না। তখন বিরক্ত হলেন, আমার কাছে শরীর কি থাকলো গেল। তিনি গঙ্গায় আত্মাহুতি দেবেন বলেন, দেখলেন গঙ্গায় জল নেই। এ কি দৈবী মায়া, আজকে গঙ্গায় হাঁটু জলের বেশি জল নেই। এ হচ্ছে মহামায়ের খেলা। তারপর বুঝলেন যে সর্বত্র দেখলেন মা, বুঝলেন এই মাই কৃপা করে। তখন বুঝলেন এই কারণেই আমি 3 দিনের বেশি থাকি না, এখানে এতদিন থাকলাম। তখন সব বুঝলেন, ওই যে রুটি ঠোকে সেই মর্ম, ঠাকুরের মর্ম বুঝলেন। ঠাকুরের কাছে ঠাকুর খুব খুশি, তুমি যে বলো যে আমার সব কিছু মাথার। তার বলে ঠিক আছে, তোমার মাকে একটু বলো আমাকে যেন এখান থেকে যেতে দেন। তা এই মা, তার মায়া হচ্ছে এই মাঝে মাঝে যে কোনো, আমি খুব এগিয়ে গেছি তখনও তিনি আমাকে বিভ্রান্ত করে দিতে পারেন। কাজেই এইভাবে আমাদের দৈনন্দিন আমাদের আধ্যাত্মিক জীবনটা যেন পরিপুষ্ট হয়, এটা মনে রাখতে হবে। তা যাই হোক, জপ ধ্যান সেবা করো। জপের কথা যখন আছে, দীক্ষার প্রয়োজনটা খুব। আপনার মধ্যে সকলে দীক্ষা নিয়েছেন, কিন্তু অনেকে এরকম একটা মনে করে, এরকম লোক আমি দেখেছি,
কিছুতেই দীক্ষা নেবে না, ভাবছে যে কি আছে, দরকার কি আছে, যে আমি তো ভক্তি আছে, ঠাকুরের প্রতি ভক্তি আছে, আমি তো ইয়ে করছি বেশ, ঠাকুর মা স্বামীজি প্রতিদিন তো আমি ধ্যান করছি, তাহলে আমার দীক্ষা নেওয়ার কি দরকার। এটা কীরকম জানেন তো, যার ভগবানে বিশ্বাস আছে তার দীক্ষা নেওয়া উচিত, নাহলে তার সময় নষ্ট হবে। এটা কীরকম, ধরুন আপনার গানের গলা ভালো, এটি ছোট মেয়ে হয়তো গানের গলা ভালো, সুর আছে, হারমোনিয়াম বাজাতে শিখে গেছে, হারমোনিয়াম বাজানোটাই তো আর গান নয়, সে শিখে গেছে, সে পাবলিক পারফর্ম করছে, তাল গানও আছে, কাজেই তালের সঙ্গে গান করছে, হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গীত মহল তাকে গায়ক হিসাবে গ্রহণ করবে না। যেহেতু আপনার গলার ভালো আছে, যেহেতু আপনার সুর জ্ঞান আছে, আপনার কিন্তু গুরু গায়কের কাছে শিখতে হবে, তবেই আপনার ঠিক আপনার যে ভগবান সঙ্গীত প্রতিভা দিয়েছেন সেই সঙ্গীত প্রতিভাটার মর্যাদা রক্ষা করা হবে। তেমনি যে ভগবান সম্বন্ধে আছেন কি আছেন নেই সে সম্বন্ধে এখনও সে মানে এতটা গভীর বিশ্বাস আসেনি, একটা ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি বা বুদ্ধি দিয়ে বিচার করছে, আচ্ছা এরকম চিন্তাও আছে, ওরকম তার দরকার নেই, তিনি ওয়েট করুন দীক্ষা নেওয়ার। কিন্তু সবই আছে, ভক্তি আছে, খুব ভাল লাগছে ভগবানের কথা পড়তে, অথচ আমি এতেই সন্তুষ্ট, আমার দীক্ষা নেওয়ার কী, এও হচ্ছে একটা মায়া, ভগবানের মায়া। দীক্ষা না নিলে হবে না, দীক্ষা না নিলে হবে না মানে কি, অনেক দেরি হবে। তাহলে কী হবে, আপনার রাস্তা আপনাকে খুঁড়ে খুঁড়ে বেরোবে। আপনি 50 বছর ধরে নিজের বুদ্ধি মতন বই টই থেকে পড়ে এগোচ্ছেন, তারপর গিয়ে দেখলেন যে হয়তো কিছুটা ভুল করেছি বা কিছু, আবার আপনাকে পেছিয়ে চলে আসতে হবে। সেই জন্য এই কথাটা কিন্তু বিবেকানন্দ বলছেন, যিনি ইরাশনাল কোনো কথা বলেননি। স্বামীজির ভক্তিযোগ এটা হচ্ছে কি, এই যুক্তি দিয়ে ভক্তিযোগ বলা এ হচ্ছে স্বামীজির পক্ষে সম্ভব। সেখানে তিনি বলছেন, একটা অধ্যায়ে আপনারা ভক্তিযোগ পড়বেন, সেখানে বলছেন তিনি যে আমাদের প্রত্যেকের মধ্যেই তো ইয়ে রয়েছে, মানে প্রত্যেকের মধ্যেই স্বরূপত ভগবান, ঘুমন্ত ভগবান আছেন, এবং থিওরিটিক্যালি আমরা প্রত্যেকেই পবিত্র করে চেষ্টা করে সেই ভগবানকে আমরা জাগ্রত করতে পারি। এটা তত্ত্বগতভাবে ঠিক হলো, বাস্তবে আমরা দেখি যে এই একটা মানে একজন ইংরেজিতে স্বামীজি যেটা বলছেন, যেটা হলেও কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি, দি সোল রিকোয়ার্স এ কুইকেনিং ইম্পালস। যে আমার মধ্যে যে জীবাত্মাটি আছে, মানে আমি যে একটি ব্যক্তি সত্তা, আমার এই জাগরণের জন্য একটা কুইকেনিং, কুইক মানে তাড়াতাড়ি, ত্বরান্বিত করার জন্য একটা ধাক্কা দরকার হয় প্রত্যেকটা। এটা বাস্তবের অভিজ্ঞতাটা কি হচ্ছে, আমার মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে, সেই দেবত্বটাকে জাগানোর জন্য দেখা যায় যে একটা ধাক্কা দরকার হয়, এবং ভেরি অফন দিস কুইকেনিং ইম্পালস কামস ফ্রম অ্যানাদার সোল। আরেকটি মানুষের কাছ থেকেই এই ত্বরান্বিত করার জন্য যে ধাক্কাটা, কুইকেনিং ইম্পালস, এটা কিন্তু বই থেকে, স্বামীজি একদম পরিষ্কার বলছেন, এটা কোনো বই থেকে আসবে না। আমি কথামৃত পড়ছি, আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি, ভালো লাগছে, আমি একদম কথামৃতই ধরছি, কেন কথামৃত তো আমাদের কাছে হাতের কাছে এরকম গ্রন্থ নেই। আমি কথামৃত পড়ছি, আমার খুব প্রেরণা আসছে, কিন্তু সেই প্রেরণাটাই কিন্তু দীক্ষা নয়। দ্যাট ইজ নট দি কুইকেনিং ইম্পালস স্বামীজি রেফার্স টু হিয়ার। সেইটাই কিন্তু সেই ত্বরান্বিত করণের জন্য সেই যে ধাক্কাটা, এই কুইকেনিং ইম্পালস ইজ টু কাম ফ্রম অ্যানাদার অ্যাডভান্স সোল। এই হচ্ছে। তারপরে স্বামীজি বলছেন, যে মানুষটির মধ্যে সেই কুইকেনিং ইম্পালস, সেই যে আধ্যাত্মিক ধাক্কা বলা যেতে পারে, সেই ধাক্কাটা গেল, সেই মানুষটিকে বলা হবে শিষ্য। এবং যে মানুষটির কাছ থেকে সেই কুইকেনিং ইম্পালস আসবে, সেই মানুষটি হচ্ছে গুরু। এইভাবেই হয়। এবং গুরু কি, গুরুকে চিনতে হবে, সেসব বলেছেন, যে শ্রোত্রিয়, অবৃজিন, অকামহত, ব্রহ্মবিদতম, এসব কথা বলা, যে শ্রোত্রিয় মানে শ্রুতির মর্ম তিনি জানতে পেরেছেন, অবৃজিন নিষ্পাপ, এটা হতে হবে শুদ্ধ, অকামহত, তার কোনো বাসনা নেই, তিনি যে, তারপরে কি, ব্রহ্মবিদতম, ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞান তাকে হতে হবে। সংসারস্তরণেই অস্তি উপায়, না কি বলো, নাস্তি তব অপায়, যেনৈব যাতা যতস্য পারম তেনৈব মার্গম তব নির্দেশামি। এরকম বলছে গুরু, এরকমভাবে বলবে যে হে শিষ্য, মানে
মানে শিষ্যকে বলবে তোমার কোনো ভয় নেই, আমি আছি, এরকমভাবে বল। গুরুর সেরকম ক্ষমতা থাকবে যে যে রাস্তা দিয়ে গিয়ে এই সব ঋষি মুনিরা তারা এই ভবসমুদ্র পার হয়েছে সেই রাস্তাই তোমাকে আমি নির্দেশ করব। গুরুর এরকম ক্ষমতা হয়। বসন্ত বল লোকহিতম চরন্ত শান্তা মহান্ত নিবসন্তি সন্ত, বসন্ত বল বৎ লোকহিতম চরন্ত। এই সিদ্ধ পুরুষেরা কী হয়? শান্ত মহান্ত, তারা বসন্ত ঋতুর মতো। বসন্ত ঋতুর যেন কোনো কামনা নেই, সে কিছু চাচ্ছে না, সে সব জায়গার কল্যাণ করছেন। এরকম এরকম শ্রদ্ধেয় ব্রহ্মবিত্তম অবৃজিন অকামহত গুরু যারা, তারা এইভাবে সকলের কল্যাণ করে। এই গুরু লাভ করতেই হবে। এবং স্বামীজি এই কথাও বলছেন যে তোমার মনে, আমাদের মনে আকাঙ্ক্ষা হয়, এরকম যখন আকাঙ্ক্ষা আসবে, এই ব্যাকুলতা সত্যি সত্যি আসবে যে এরকম মহাপুরুষের সংস্রয়, 5 মিনিটের জন্য হলেও তুমি সেই মহাপুরুষ আসবে, এই দীক্ষা লাভ তুমি করবেই। এটা অন্তর্জগতের কথা, তো ভগবানের ব্যবস্থা। কোনো সাধকের যদি এরকম অগ্রগতি, এরকম ভগবান লাভের জন্য ব্যাকুলতা হয়, একজন কাউকে আমি চাচ্ছি যে আমাকে পথ দেখাবে, এরকম যদি ব্যাকুলতা হয়, তবে দেখবেন জীবনে গুরু এসে হাজির। আমাদের নিজেদের জীবনটা দেখলে দেখবেন, প্রত্যেকে দেখবেন আলাদা আলাদা, হঠাৎ যেন যোগাযোগ হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। এটা হয়। এটা মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি এই রহস্যটা বলেছেন। তিনি বলছেন, তার সামনে কেউ বলেছেন, একদিন প্রশ্নটা ছিল এই যে কেউ শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা নেয়, আর কেউ কেউ রাজা মহারাজজির কাছে দীক্ষা নেয়। মহাপুরুষ মহারাজজিকে জিজ্ঞেস করছেন। রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, আপনারা সকলেই জানেন যে কেউ কেউ রাজা মহারাজজির কাছে দীক্ষা নেয়, আর কেউ কেউ শ্রী মায়ের কাছে দীক্ষা নেয়। দুটোর মধ্যে কী তফাৎ? মহাপুরুষ মহারাজজি বললেন কোনো তফাৎ নেই। উদাহরণ দিলেন, ওই যে ঠাকুর যেমন উদাহরণ দিয়েছে, বৃষ্টির জল ছাদের উপরে পড়ছে এবং বিভিন্ন নল দিয়ে পড়ছে, একই জল। তেমনি ভগবান তো ওই শ্রীরামকৃষ্ণ বা ভগবানই তো গুরু। কাজে রাজা মহারাজের কাছ থেকে যে দীক্ষা পাচ্ছে, সেও ঠাকুরের কৃপা পাচ্ছেন, ঠাকুরই গুরু। আর মায়ের মধ্যে দিয়ে যে কৃপা পাচ্ছে, সেও ঠাকুরই গুরু। এটা বললেন। তারপর নিজেই বললেন, আচ্ছা তোমরা দীক্ষা নেয় বলো কেন বলো তো? দীক্ষা নেয় না, দীক্ষা পায়। দীক্ষা পায়। বললেন শ্রীরামকৃষ্ণ বা ভগবান, আমাদের কাছে শ্রীরামকৃষ্ণই ভগবান। কেউ যদি শ্রীকৃষ্ণকে ভগবান মনে করেন, করুন, ইষ্ট দেবতা ভাবতে পারেন। যে শ্রীরামকৃষ্ণ তিনি ভক্তের মধ্যে প্রেরণা দেন দীক্ষা লাভের জন্য। তার মধ্যে ব্যাকুলতা, আমার যদি একটি গুরু হতো দীক্ষা লাভের জন্য। আবার শ্রীরামকৃষ্ণই আমাদের মতন গুরুর মধ্যে প্রেরণা দেয় দীক্ষা দানের জন্য। তারপরে তিনি কি করেন? এই দুজনকে মিলিয়ে দেন। ঘটক যেমন পাত্র পাত্রীকে মিলিয়ে দিয়ে বিবাহের ব্যবস্থা করে, তেমনি শ্রীরামকৃষ্ণই ওই দীক্ষার্থী এবং দীক্ষাদাতা গুরু উভয়ের মধ্যে প্রেরণা দেন, তারপরে উভয়কে মিলিয়ে দেন। এই হচ্ছে দীক্ষা। কাজেই এইটা কিন্তু দীক্ষাটা নিতে হয় যে আরেকজন আত্মার কাছ থেকে, আরেকজন অ্যাডভান্স সোল। স্বামীজি এই গুরু কী করে চিনব? তো স্বামীজি তো সব কিছু র্যাশনালি বলেছেন যে দেখো, শ্রোত্রিয় অবৃজিন অকাম, ওই ব্রহ্মবিত্তম অকামহত, এইসব গুণ আছে তো, বলা আছে। দেখো, শ্রোত্রিয় বুঝতে গেলে তোমাকে শ্রুতি পড়তে হবে। আমার গুরু উপনিষদের মর্ম উপলব্ধি করেছে কিনা সেটা আমি বুঝবো কী করে? তার মানে আগে আমাকে উপনিষদ পড়তে হবে। উপনিষদ না পড়লে তো প্রত্যেকে উপনিষদ পড়ে একদম উপনিষদের মর্ম বুঝে গিয়ে, শ্রুতির মর্ম বুঝে গিয়ে তারপর গুরুকে বেছে নেবে, এটা তো সম্ভব নয়। তারপর বলছে অবৃজিন, নিষ্পাপ। এখন নিষ্পাপটা অনেকটা বোঝা যায়, কিন্তু সেখানেও তোমার দেখার ভুল হতে পারে। ঠাকুর বলেছেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, সেরকম দিনে দেখবি রাতে দেখবি স্কোপ তো সবাই পাবে না প্রত্যেকটা। কাজে সেটাও দেখা বা বোঝার একটু ভুল হতে পারে, সম্ভাবনা মানে সুযোগ নাও হতে পারে। আচ্ছা, তাহলে কি হলো? অবৃজিন হলো, অকাম। আচ্ছা, তারপরে কি ব্রহ্মবিত্তম? তো আমি বুঝতেই পারবো না। যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে সে ছাড়া কোনো ব্রহ্মজ্ঞানকে বুঝতে পারবে না কেউ। ব্রহ্মজ্ঞানীকে বুঝতে গেলে তাহলে কী দ্বারা? ঠাকুর একটা বলছেন, স্বামীজি একটা বলছেন, কিন্তু তার কামনা বাসনা আছে কিনা, এই যে দীক্ষা দিচ্ছে তার বিনিময়ে সে আর কোনো জাগতিক কামনা আছে কিনা, শিষ্যের কাছ থেকে জাগতিক কিছু চাচ্ছে কিনা, সেটা তো অন্তত বুঝতে পারো। তুমি এইটা বুঝতে পারবে যে গুরু অ্যাডভান্স সোল, ভালো ভালো মানুষ, সেটা তুমি বুঝতে পারবে। আর এই জিনিসটা তুমি বুঝতে পারবে, গুরু কি তোমার কাছ থেকে এই জাগতিক কিছু চাচ্ছে, তার বিনিময়ে দীক্ষা দিচ্ছে, এইটা কিন্তু একটা ব্যাপার। কাজে সদ্গুরু তোমার দরকার আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সদ্গুরু যে মন্ত্রটা দিচ্ছে, সেই মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি। মা বলছেন না, এগুলো সব ঠাকুরের দেওয়া মন্ত্র, এগুলো সিদ্ধ মন্ত্র,
মা বলছেন, কালকে এই কথাটা বলেছি, মন্ত্রের গুরুর মাধ্যমে শক্তি যায়। গুরুর মাধ্যমে শিষ্য গুরু শিষ্যের পাপ নেয়, আর ভালো শিষ্য হলে গুরুরও সুবিধা হয়। কাজে মন্ত্র জপ এটা করতে হবে। কালকে তো এগুলো নিয়ে আলোচনা করেছি। সবসময় এই জপটা গুরুদেব বলেছেন 108 মিনিমাম, কখনো কিন্তু 108কে ম্যাক্সিমাম ভাববেন না। আমি ভূতেশানন্দজি, আমার খুব খারাপ লেগেছিল, আমি তখন আসানসোলে আছি, এক ভদ্রলোক সে রিটায়ার করেছে, তারপরে আমি আসানসোলে ছিলাম 2012 সাল পর্যন্ত। হ্যাঁ, তা ভূতেশানন্দজির দেহত্যাগ হয়েছে 1998-এ। আমি এটা কেন বলছি যে 2012 সালের আগে ঘটনাটি ঘটেছে, আমি আমার মনে মাঝামাঝি যদি হয়, ধরুন 2008 সালে ঘটেছে। আচ্ছা, ভূতেশানন্দজি 1998 সালে দেহত্যাগ করেছেন অগাস্ট মাসে। আমি যদি ধরেও নিই 1998 সালে ভূতেশানন্দজি তাকে দীক্ষা দিয়েছেন, তাহলে কত হলো? এদিক থেকে 2, এদিক থেকে 8, মানে 10, আরও আগে 10 বছর নিশ্চয়ই তিনি মিনিমাম দীক্ষা নিয়েছেন। তিনি রিটায়ার করার পরে আমার কাছে একদিন এলেন এই জপ ধ্যান সংক্রান্ত আলোচনা করতে, অ্যাপয়েন্টমেন্ট করে, পরিচিত লোক, ভালো লোক। তারপর আমি জিজ্ঞেস করলাম, তার প্রশ্নটা হচ্ছে আমার কোমরে ব্যথা, সেজন্য কি চেয়ারে বসে করতে, কী করে করবো, বসতে পারি না। আমি জিজ্ঞেস করছি, আপনি কবার করেন? কবার করেন? এখন কবার মানে কতবার আপনি বসেন, এটা আমি জিজ্ঞেস করি। তিনি কবার কথাটা বুঝতে পারছেন, কবার বুঝতে পারছেন না। এবং বারবার ধরে জিজ্ঞেস করে জানা গেল এই যে 10 বছর তিনি শুধু 108 বারই জপ করেছেন, কখনো 109 বার জপ করেননি প্রতিদিন। এবং তিনি ভেবেছেন এই 108-এর বেশি বোধহয় করাটা ঠিক হবে না, গুরুবাক্য। এটা আমার খুব মনে হলো একটু বোকলামি, কিন্তু অবশ্য গুরু কৃপা যদি থাকে, তার যদি সেরকম ভক্তি থাকে, ভগবানের রাজ্যে কিচ্ছু নিয়ম বলে দেওয়া যায় না, হয়ে যেতে পারে, কিন্তু সেগুলো ব্যতিক্রম। নিয়ম হচ্ছে আপনি যত পারবেন জপ করবেন। অন্তত গুরুদেব বলে দিয়েছেন না, 2 বার বসতে, 2 বার কি 3 বার বসে করবেন, যতটা পারবেন, কারণ আপনাকে সংসারের কাজও করতে হবে। কিন্তু যতটা করবেন মন দিয়ে, শ্রদ্ধা ভক্তি সহকারে, গুরু এবং ইষ্ট এক, যা যা বলে দিয়েছেন, গুরুকে ভাবতে হবে, গুরুর ধ্যান যেমন বলেছেন সেরকমভাবে মন দিয়ে জপ করবেন। এটা তো নিয়ম মাফিক করতেই হবে। আর সবসময় হাঁটতে চলতে জপ করা, সিদ্ধ মন্ত্র তো, এটা রাজা মহারাজজি বলছেন, সব কাজের মধ্যে দিয়ে যেন নামের চাকা ঘোরে, এটা বলছেন বারবার ধরে। মা তো বলছেন জপাত সিদ্ধি। এবং নির্বাণানন্দজি মহারাজ, তিনি রাজা মহারাজজির সেবক ছিলেন, তো এটা আমি দেখিনি, আরেকজন নির্বাণানন্দজির দীক্ষিত, সে আমাকে বলেছেন যে মহারাজ, যতদিন মহারাজের শরীরটা মানে একটু খুব শক্ত সমর্থ ছিল, খুবই শক্ত সমর্থ বেশিরভাগ সময় ছিল, ততদিন দেখা যেত যে চুপ করে বসে আছেন, মুখটা আস্তে আস্তে নড়ছে। মানে ওই যে রাজা মহারাজজি বলেছেন যে নামের চাকা ঘুরুন, সেটা তিনি করতেন। তিনি শুধু এটাই করতেন না, প্রচুর সাধন ভজন করেছেন। কিন্তু এটাও, এই যে জপ ধ্যান সেবা কর্ম, আইদার অর বলে কিছু নেই, সব মিলিয়ে আমাদের জীবনটা করতে হবে, সব মিলিয়ে। কাজে জপ ধ্যান করব, নির্দিষ্ট সময়ে করব, জপের সঙ্গে সঙ্গে ধ্যান করব, শ্রীরামকৃষ্ণকে দেখার, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শরণম, হয়তো একটা আমার জপমন্ত্র, রামকৃষ্ণ শরণম বলছি যখন, তখনই আমি শ্রীরামকৃষ্ণকে, যদি শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট দেবতা হন, যিনি ইষ্ট দেবতা সেই, তাকে আমি এখানে দেখার চেষ্টা করব, এইভাবে করব। আর যখন একেবারে ইষ্ট দেবতা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তখন হয়তো জপটা একটু বন্ধও হয়ে যেতে পারে, জপের ফ্রিকোয়েন্সিটা বন্ধ, তাতে কিছু নেই। আবার যেই ফোকাসটা নড়ে গেল, আমি আবার জপে ফিরে গেলাম, এরকমভাবে করা যায়। রামকৃষ্ণ শরণম, আমি ধ্যান করছি, ঠাকুরকে দেখতে পাচ্ছি, আর হয়তো জপটা হচ্ছে না, আবার যেই হয়ে গেল রামকৃষ্ণ শরণম, এরকম। আর হাঁটতে চলতে সারাক্ষণ কাজের, নামের চাকা সব কাজের মধ্যে দিয়ে চলুন, এটা করতে হবে। তখন কি হবে, মা বলছেন ঘড়ির কাঁটার মতন টিকটিক করে জপ করে যাও। ঘড়ির কাঁটা টিকটিক করে, দেখুন দিনের বেলা শব্দ পাওয়া যায় না, তো চারপাশ নিস্তব্ধ হয়ে গেলে ঘড়ির টিকটিক টিকটিক, এখানে তো টিকটিক শব্দ শোনা যায়, সে কি তখনই টিকটিক করতে শুরু করলো? সারাক্ষণই করছে। তেমনি এগুলো তো সব সিদ্ধ মন্ত্র, তো শক্তিশালী মন্ত্র। আমাদের মঠ মিশনে বাইরেও সিদ্ধ গুরু আছেন, কিন্তু মঠ মিশনে যে মন্ত্র আপনারা পেয়েছেন জানবেন এগুলো হচ্ছে অত্যন্ত শক্তিশালী মন্ত্র, কারণ এগুলো সব ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজজি এদের কাছ থেকে এসেছে। এবং আমাদের গুরুরা সাধন ভজন শক্তিশালী গুরু, তাদের কাছ থেকে এসেছে, কাজে এগুলো সিদ্ধ মন্ত্র। তাই এগুলো জপ করলে
এটা দেখবেন আপনা আপনি জপ হচ্ছে। আমাদের এরকম দেখা গেছে, লোকেশ্বরজি বলতেন তিনি প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ দি লর্ডটা তিনি খুব পছন্দ করতেন, তিনি সেটা করতেন, আমাকে বলেননি, অন্যদের কাছে তিনি খুব প্রশংসা করতেন, মানে ওটা তার পছন্দ। তিনি বলছেন যে কথা বলতে বলতেও জপ করা যায়। এবং জিজ্ঞেস করা যায় না, মহারাজ আপনি কি তাই করেন? তো আমি নিশ্চয়ই করেন, কথা বলতে বলতেও জপ করা যায়। ঘুমের ঘরে জপ করে এরকম লোক বহু দেখা গেছে, কোমাতে আছে দেখা যাচ্ছে এরকম চলছে। কাজে জপ সিদ্ধ মন্ত্র, মেকানিক্যাল নয়, একজন জীবন্ত হয়ে গেছে। এই সব জপ টপ এই মন্ত্রগুলো কীরকম জানেন তো? নির্মাণানন্দজির কথা, তার সেবক ছিলেন জ্ঞান মহারাজ, নিত্যরূপানন্দ। তিনি খুব একেবারে ওই মহারাজের মতন, মহারাজ যেমন অত্যন্ত র্যাশনাল ছিলেন, আবেগ টাবেগ বাইরে কিছু প্রকাশ করতেন না, উনিও তাই। তাই মহারাজের শরীর যাওয়ার পরে আমি ওনার কাছে জিজ্ঞেস করছি, একটু মহারাজের কথা বলো। বলে আমি কি তাকে বিচার করার জন্য ছিলাম? এরকম কাটকোট্টা কথা। তবে লোকটা যে একটা অসাধারণ লোক ছিল সে সম্বন্ধে সন্দেহ কি? যে লোকটা কোনোদিনও রাগ করেনি, এতদিন বোধহয় 20 বছর সেবক সেক্রেটারি ছিলেন, 20 বছরে কোনোদিনও, যে 20 বছর কিনা দেখে নেবেন, যে এতদিনে যখন কখনো একটি বারের জন্য রাগ করেননি, একটি অযৌক্তিক কথা বলেননি, তিনি যে সাধারণ লোক নন তা তো বলতেই হবে। তারপরে এরকম ধরছি, আমরা তো এইসব কথা তো পছন্দ করি না, আমরা সবসময় একটা অলৌকিক কিছু, স্টার্টলিং কিছু শুনতে চাই। যখন আরেকটু এরকম চেপে টেপে ধরছি, তুমি কিছু মনে করছো না তো? বিষয়টা বোধহয় এরকম যা মনে আসছে বলে যাচ্ছি। হ্যাঁ, তা যাই হোক, তা তখন চেপে ধরাতে বলছেন, এতে বোঝা যাবে যে মন্ত্র কত শক্তিশালী, আমাদের গুরুরা কত শক্তিশালী, এটা ভাববেন। এতে কীভাবে শ্রদ্ধা হবে। শ্রদ্ধা মানে রেসপেক্ট নয়, স্বামীজি যে অর্থে শ্রদ্ধা কথাটা বলছেন, হ্যাঁ, নচিকেতা উপনিষদে যে শ্রদ্ধাটা হচ্ছে রেসপেক্ট তো বটেই, সব কিছু এই আধ্যাত্মিক যে কোনো বিষয় হচ্ছে একটা সেন্স অফ সিরিয়াসনেস। আপনি জব করতে বসছেন, একটা সেন্স অফ, একটা খুব বিরাট বিষয়, এখানে হেলাফেলা করা যাবে না। এই যে সব সময় এই মানে অ্যাবাউট ইউর স্পিরিচুয়াল প্র্যাকটিসেস অ্যান্ড অ্যাবাউট ইউর স্পিরিচুয়াল লাইফ, এ সেন্স অফ সিরিয়াসনেস, এ সেন্স অফ হোলিনেস, এ সেন্স অফ সামথিং বিলঙ্গিং টু দি হায়ার ওয়ার্ল্ড, এইটা যদি থাকে, এইটাই হচ্ছে শ্রদ্ধা। এগুলোতে শ্রদ্ধাটা পারবে। আমি বলছি ঘটনাটা, তখন আমি চেপে ধরাতে একদিন বললেন, একদিন কি হয়েছে যে দুটো ঘটনা বলা যায়, এগুলো বইয়া আমি বলেছি। তা একদিন কি হয়েছে, এক বাড়ির সে মহারাজের দীক্ষিত বৌমা, সে জপের মালা করবে, অত তো জপের মালা সম্বন্ধে জ্ঞান নেই, তার শাশুড়ি মা মারা গেছে, জপের মালা সবাই পায়ও না, তো এখন পাওয়া যায় অনেক সহজে, অনেক সময় আমরাই জোগাড় করে দিই। তা জপের মালা কোথার থেকে পাবে বোঝে না, কিন্তু জপের মালা জপ করার ইচ্ছা, সেজন্য শাশুড়ি মারা গেছে সেটা বলেনি, ওই জপের মালাটা নিয়ে এসে গুরুদেবকে দিয়ে শোধন করিয়ে দেবে, নির্বাণজিকে দিয়েছেন। নির্বাণজি মালাটা নিলেন, নিয়ে একটু জপ করার চেষ্টা করলেন, কার মালা নিয়ে এসছে, অন্য মন্ত্র জপ হচ্ছে, বুঝতে পেরেছেন? কাজে এগুলো কিচ্ছু মিথ্যা নয়। ভক্ত, আমরা তো ভক্ত, বাইরের লোক বলুক, বাইরের লোক ঠাট্টা করতে পারে, করুক, কিন্তু আপনি ডুব দিয়েছেন তো, আপনি তো বিশ্বাস করেন, কত লোক কত কি বলে, কিছু যায় আসে কি। কাজে যে মন্ত্র পেয়েছেন সেই মন্ত্রটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এইটা যদি ভাবেন, তখন কীভাবে ভাবুন তো, আপনি জব করে যাচ্ছেন, মেকানিক্যালি করছেন হয়তো মনে হচ্ছে, কিন্তু আপনার একটা শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা আসলে আর মেকানিক্যাল হচ্ছে না, সেটা শ্রদ্ধা আসলে আর মেকানিক্যাল হচ্ছে না। কাজে এইভাবে জব করবেন, জবের সাথে সাথে ধ্যান হবে। ধ্যান তো এখানে ফোকাস করতে হবে, যদি সেটা না হয় লীলা চিন্তন করবেন। ঠাকুর এটাকে বলছেন মনোযোগ, স্মরণ মনন, সবসময় স্মরণ মনন করবেন। স্মরণ মনন করাটা ঠাকুর সরল ভাষা বলছে মনোযোগ, মনের মাধ্যমে যোগ, সেটাই তো আমি চিন্তা করছি, লীলা চিন্তা, এই যে আমরা এখন করছি, আমরা কিন্তু মনোযোগ করছি, এত লীলা বলছি, এসব ঘটনা বলছি। আর আমাদের এই যুগে একেবারে হাট কি বলে, মানে বিরাট, আমরা যে কি বিরাট শপিং মলে কত কিছু পাওয়া যায় না, এরকম হাট বাজার, মানে আধ্যাত্মিকতার হাট বাজার বসিয়ে দিয়েছেন আজকের দিনে এই ঠাকুর এসে। এই রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্টের একটা বিরাট শক্তি, অনেকগুলো বিরাট শক্তি, তার মধ্যে বিরাট শক্তি হচ্ছে কি জানেন তো, আমাদের এত ধরনের বই, সব লেভেলের বই। আপনি যদি খুব বুদ্ধি খোরাক না হলে, পছন্দ নেই, সবসময় একটা চিন্তাশীল লোক, তাহলে সেই সব বই পাবেন। এই উপনিষদ পাবেন, উপনিষদের ব্যাখ্যা পাবেন, চিন্তানায় বিবেকানন্দ স্বামীজিকে নানা দিক থেকে দেখা হয়েছে, অনেক
অনেক আপনি সিরিয়াস বই পাবেন, সেগুলোরও দরকার আছে, পড়তে পারেন। আবার সরল সহজ লীলার কথা, স্মৃতি কথাগুলো আছে। স্মৃতি কথাগুলো সকলেরই খুব ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে, কারণ ডাইরেক্ট মানুষটাকে মানে যেন স্পর্শ করা যায়। কত স্মৃতি কথা আছে বলুন তো। রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ, বিজ্ঞানানন্দজির স্মৃতি কথা, রাজা মহারাজজির স্মৃতি কথা, কি অদ্ভুত সব লীলা। এই লীলাগুলো চিন্তা করলে, ঠাকুরের লীলা ভাবুন, সব কিছু সিরিয়াস লীলা তাই তো নয়, হ্যাঁ, কত কিছু আনন্দের লীলা, বালকের মতন ঠাকুর বসে আছেন, কত সিরিয়াস কথা বলছেন, এমন সময় একটা বাচ্চা ছেলে ঢুকেছে, আর ঠাকুরের কোনো দিকে মন নেই, ভয়ে ভয়ে তাই বাচ্চা ছেলেটার দিকে তবে কেন, জিলিপি, হ্যাঁ, কোথায় পাবেন এরকম ভগবান, কোথায় পাবেন, সেই জন্য কথামৃত, চলচ্চিত্র, ওই যে বলছেন না লোকেশনজি, চলচ্চিত্র। এই যিনি সমাধিস্থ হচ্ছেন, পরনের কাপড় খেয়াল থাকছে না, তিনি ওই জিলিপিটা ইয়ে করছেন, সামলাচ্ছেন। হ্যাঁ, তারপরে ঠাকুরকে খুব কেউ সিরিয়াসলি ঠাকুরকে প্রশস্তি করছেন, ঠাকুর হঠাৎ আনমনে হয়, তা তো বুঝলাম, কিন্তু এখন বলো তো আমার হাতটা কেন ভাঙলো, তুমি তারপর এটা সিরিয়াসলি বললেন, তারপরে আবার মজা, এটার উপরে তুমি একটা লেকচার দাও। কোথায় পাবেন এরকম মজার ঠাকুর? ওই ঠাকুরকে ওই কি শিবনাথ শাস্ত্রী না, অশ্বিনী কুমার, আচ্ছা কেশব ওরা 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 ভালো বেশি না আমি বেশি ভালো, এসব বলছেন কেশব শিবনাথ। তখন অশ্বিনী কুমার বলছেন, ওরা তো কত পণ্ডিত জ্ঞানী, ওদের সঙ্গে আপনার তুলনা হয়? ঠাকুর একটু অবাক হয়ে তাকিয়েছেন, কারণ সচরাচর এরকম কেউ বলে না। এটাতে উনি ততটা অভ্যস্ত না, সকলে মানে মুগ্ধ হয়ে, কেউ মানে এটা কিছু খোসামত করার জন্য সবাই মুগ্ধ হয়ে ঠাকুরের প্রশংসাই তো করে। আর অশ্বিনী কুমার বালকের মানে যেন বালকের সঙ্গে ট্রিট করছেন, সেই জন্য একটু অন্যরকম কথা বলেছেন। ওদের সঙ্গে আপনার তুলনা, হালকাচ্ছলেই সত্য কথা বলেছেন, ওরা কত পণ্ডিত জ্ঞানী, ওদের সঙ্গে আপনার তুলনা, এটা তো সত্যি। ঠাকুর তার ওই অর্থে পণ্ডিত নন, ঠাকুর অবাক হয়ে তাকিয়ে আছেন। তারপরে বলছেন, কিন্তু আপনি বড় মজার লোক। ঠিক বলেছ, একদম বালকের মতন, খুব খুশি, এখানে খুব মজা। কিন্তু তিনি চেয়েছিলেন, কেউ গোমরা মুখ পছন্দ করতেন না তিনি, কেউ বিমর্ষ হয়ে আছে, সকলকে আনন্দ দেওয়ার জন্যই তো এসছেন, আনন্দস্বরূপ শুদ্ধ ব্রহ্ম, তিনি জগতে আনন্দ দিতে এসেছেন। শুধু সেই আনন্দ যেন জাগতিক আনন্দ না হয়, কারণ জাগতিক আনন্দ হলে সেটা আনন্দ থাকবে না, কিছু দূর আনন্দ, তারপরেই তার রিয়াকশন। সেই জন্য তিনি সেই ব্রহ্মানন্দ দিতে তো এসছেন, কাজেই মজার লোক বলাতে তার খুব আনন্দ। তিনি নিজেও তো তাই চেয়েছিলেন, কালকে আমরা বললাম রসে বসে থাকি। তা এইরকম লীলার চিন্তা করবেন, তিনি কতবার সমাধিস্থ হচ্ছেন, কত কি হচ্ছেন, এসব লীলা, কত উভয়ের লীলা দেখুন। এরকম লীলাও তো আছে। শঙ্করী প্রসাদ বসু বলছেন যে স্বর্গের দেবতারাও হেসে খুন হয়েছেন সহস্র বিবেকানন্দে। কি যে ঠাকুরের নানা রকম বাসনা হতো, কাজেই শিক্ষকতা করারও বাসনা হয়েছে, কিন্তু কাকে ধরবেন? কাউকে তো ধরতে পারবেন না। শিষ্যদের মধ্যে সব থেকে তার মধ্যে যে আছে তার থেকেও মূর্খ লাটুকে ধরেছেন, লাটুকে অ্যালফাবেট শেখাচ্ছেন, বর্ণ পরিচয় শেখাচ্ছেন, ক, হ্যাঁ, ঠাকুর লাটু তো হিন্দি, ক এরকম বলছেন। ঠাকুর অনেকবার শঙ্করীও এটাই বলতে গিয়ে বলছেন যে এই অদ্ভুত শিক্ষক এবং এই অদ্ভুত ছাত্রকে দেখে বোধহয় স্বর্গের দেবতারাও হেসে খুন হয়েছিলেন। তা ঠাকুর বলে ক ক এরকম ক বলছে, তখন ঠাকুর বলছে সেই অদ্ভুত, এটাও কথামৃত যদিও নেই, ঠাকুর তখন মন্তব্য, ওরে ককেই যদি কা বলবি তখন কা আসবে, সেটাকে কি বলবি? এগুলোও লীলা, এগুলো ধ্যান। যদি মন বিক্ষিপ্ত, এরকমভাবে ধ্যান, আমি যে কোনোভাবে আমি আমার ইষ্টকে ধরে থাকবো। গান আছে একটা, মানে ভক্ত গান গাইছে মায়ের উদ্দেশ্যে, যদি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব, বাজনো নূপুর হয়ে মাগো চরণে বাজিব। হ্যাঁ, তা আমাদেরও সেই যে ইষ্টকে বলবো, যতই তুমি আমার মনকে বিক্ষিপ্ত করো আমি ছাড়বো না। যেরকমভাবে লতা পাতা দিয়ে আমি ধ্যানের সময়, জপ ধ্যানের সময় সেখানে এগুলো করতে হবে। জপ ধ্যান, তারপর কি সেবা। এই যুগে সেবা ধর্ম, কালকে আপনাদের কাছে বলেছি। আমাদের প্রতিদিনের জীবনটা এরকম হবে। একটা জিনিস মনে রাখবেন, ঠাকুর মা স্বামীজির ভাবাশ্রিত সন্ন্যাসীদের জীবন, আর ঠাকুর মা স্বামীজি ভাবানুরাগী, ঠাকুর মা স্বামীজি বলতে পার্শ্বদরাও তার মধ্যে আসছে, ঠাকুর মা স্বামীজি ভাবাশ্রিত
গৃহীদের জীবন কিন্তু একই ধারায়। আমি যেটা বলতে পছন্দ করি, দুটোর মধ্যে প্রকারগত তফাৎ নেই, পরিমাণগত তফাৎ হয়তো থাকতে পারে, কোয়ালিটেটিভ ডিফারেন্স কিছু নেই, কোয়ান্টিটেটিভ ডিফারেন্স থাকতে পারে। আমাদের কাছে সবাই আপনজন সবার জন্য, কিন্তু আপনাদেরও সবাই আপনজন হওয়া উচিত, কিন্তু সংসারে রেখেছে তো ভগবান, কাজে সংসার যেখানে রেখেছে সেখানকার কর্তব্য করতে হবে। আমাদের যেমন এখানে রেখেছেন সন্ন্যাস আশ্রমে, এখানকার কর্তব্য করতে হবে, তেমনি সংসারে রেখেছেন বলে আপনাদের প্রিয়জন যাদের দায়িত্ব আপনাদের উপর আছেন তাদের সংখ্যা খুব আমাদের মতন বেশি হবে না, কর্তব্য তাও আপনারা করেন। কাজে কিন্তু সেখানেও কিন্তু ওই আমরা কি করে থাকি, আমরা ওই দীক্ষা নিয়েছি, আপনারাও দীক্ষা নিয়েছেন, আমরাও দীক্ষা নিয়েছি, একই গুরুর কাছে অনেকে দীক্ষা নিয়েছি, আমাদের মঠ মিশনের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে দীক্ষা নিয়েছি, আপনারাও দীক্ষা নিয়েছেন, ঠাকুরের ভাবে দীক্ষা নিন বা যাই হোক সদ্গুরুর কাছে দীক্ষা নিয়েছেন। আমরা সকালবেলাটা একটা সকালে উঠে জপ ধ্যান করার চেষ্টা করি, রুগ্ন না হলে আমরা বসে যেমন বলেছেন। তারপরে আমরা কি করি, তারপরে চেষ্টা করি একটু সদ্গ্রন্থ পড়া, একটু ভজন করা, একটু করতে পারলে করবেন, সদ্গ্রন্থ পড়া মানে ধর্মগ্রন্থ পড়া যদি পারেন, না হলে কি তারপর কিন্তু আমরা কাজ করি, তাই না? বেশিরভাগই কাজ। ধরুন রামকৃষ্ণ মঠের সাধুদেরকে আপনি যদি সেবা প্রতিষ্ঠানে যান, কি করেন? তাদেরকে তো ধ্যান করতে বিশেষ তো দেখা যায় না, কাজই করতে দেখা যায়। স্কুলে যদি যান, কালচার ইনস্টিটিউট অফ কালচার আসানসোল, এখান থেকে এসছেন বলে বলছি, যে কোনো সেন্টার বা এখানে তারা কাজ করছেন। আপনাদের এই যে এরা সব ব্যস্ত আছে কেন, এই রিট্রিট এই দুদিনের জন্যই তো ব্যস্ত না, কবের থেকে কাজই করছেন। তাহলে কি দাঁড়ালো? দেখা যাচ্ছে যে একজন হয়তো 70-60 বছর মঠ মিশনে কাটিয়ে চলে গেল। আমাদের প্রেসিডেন্ট মহারাজদের কথাই ধরি, কারণ রামকৃষ্ণ মিশনের সাধুরা তো নিজেদের কি আধ্যাত্মিক এগুলেন বলেন না, বলা ঠিকও না, কিন্তু আমরা প্রেসিডেন্ট মহারাজ বা গুরু যারা আছেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদেরকে আমরা ধরি, তাদের অ্যাটেনমেন্ট হয়েছে। নাহলে ঠাকুর তো নির্বাচন করেন, ঠাকুর তাদেরকে অন্যের ভার নেওয়ার দায়িত্ব দিয়েছেন এবং তারা চিন্তা করেন, যারা সত্যি সত্যি চিন্তা করেন ভার নিতে পারবেন কিনা। আমি নির্মানন্দজিকে দেখেছি, নিজেই লোকের সামনে বলছেন, আমি উপস্থিত ছিলাম ভাগ্যক্রমে, এগুলো বইয়ে আছে। স্মৃতিকথামূলক বই বেরিয়েছে না একটা মহারাজের গোলপাড় থেকে, সেখানে অনেককে লিখতে বলেছে, আমিও লিখেছি। তো সেখানে একদিন মহারাজ লোকের সন্দেহ মহারাজ বলছেন, সত্যি সত্যি ওনার মুখচ্ছবিটা খুব সুন্দর ছিল, সেটা বলছেন। এবং বৃদ্ধ মানুষ, তিনি হঠাৎ বলছেন নির্মানন্দজি যে এখন শুধু একমাত্র এই চিন্তা, এরকমভাবে হাতটা দুপাশে এরকম হাতটা দিয়ে, একমাত্র, আমি তখন ব্রহ্মচারী, ট্রেনিং সেন্টারেও আসিনি, তো এখন শুধু একটাই চিন্তা, যাদের ভার নিয়েছি তাদের মানে সেই ভারটা নিতে পারবো কি না, এরকম একটা কি বললেন। তখন লোকের সঙ্গে তাকে সান্ত্বনা দিন, যেন বালককে সান্ত্বনা, হ্যাঁ মহারাজ নিশ্চয়ই পারবেন ইত্যাদি বললেন। তার মানে দেখুন, আমরা দীক্ষা পেয়েছি, কিন্তু তারা কিন্তু নয়, তারা আমাদের ভার নিতে পারবেন কি না, ভারটা নিয়েছেন মানে কাজের দায়িত্ব নিয়েছেন, আমাদের রেসপন্সিবিলিটিটা নিয়েছেন, সেই রেসপন্সিবিলিটিটা তারা সমাধা করতে পারবেন কি না, তার জন্য কিন্তু তারা সদা ব্যস্ত। ভূতেশানন্দজি মহারাজের এই কাহিনীটা, এটা আপনার রীতানন্দজির বইয়ে আছে, কিন্তু আমি যে অংশটা বলবো সেটা আপনারা পাবেন না, এটা আমার সামনে ঘটেছে। হাসির ঘটনাটুকু আছে, কিন্তু পরে তার যে মন্তব্যটা, সেটা খুবই আমাদের চিন্তা করার মতন। তা উনি তো হাসতেন না, হেসে বলে যেতেন, এখানে আছেন না ভূতেশানন্দজি দীক্ষিত আছেন তো, হ্যাঁ। তারপর উনি ওইরকমভাবে বলছেন যে একদিন এক ভক্ত, বোধহয় মহিলা, পা ধরে আমার কাঁদছে, আমার দেখে আনন্দ হলো। যে দেখুন, ওরা আমাদের কাছে তাই চায় যে আমরা যাতে ভগবানের জন্য কাঁদি, আমার মন রাখার জন্য বলেন, হ্যাঁ মেয়ের পরীক্ষা ভালো হোক, ছেলের চাকরি হোক, এ তো বলবেনই, আমি চাইছি, কাউকে আঘাত কেন করবেন, কিন্তু আসলে চাচ্ছেন আমি যেন ভগবানের জন্য। দেখে বড় আনন্দ হলো, বলছে ভাবছি ভগবানের জন্য কাঁদছে বলে বুঝি, তারপর বলে কি না ভাড়াটে তুলতে পারছে না বলে কাঁদছে। তা উনি যখন বললেন, তা আমরাও হেসে উঠলাম। এটা রীতানন্দজি যে একটা বই লিখেছে না, সেটার মধ্যে আছে, কিন্তু যেটা বলবো সেটা কিন্তু নেই। অনেকবারই তো অনেককে বলেছেন, এটা শুনলাম। তারপরে আমি যখন ছিলাম তখন মহারাজের কাছে গোলপার্কেই, ওই রাত্রিবেলায় কী হতো, সেবকরা, আমরা খেয়ে আসতাম, সেবকরা খেতে যেত, ওইটুকু সময় গিয়ে মহারাজের সঙ্গে কথা বলতাম। তো একজন সেবক আছে, বাকি সেবক খেতে গেছে। তা এটা বললেন ভাড়াটে তুলতে পারছেন, সবাই আমরা হেসে উঠলাম, দুজন বোধহয় ছিলাম আমাকে নিয়ে। তারপরে গম্ভীর হয়ে গেলেন, মাঝে মাঝে ভারী লজ্জা করে, এই কথাটা বলে গম্ভীর হয়ে গেলেন।
অদ্ভুত একটা মন্তব্য না, মাঝে মাঝে ভারী লজ্জা করে। উনি তো বলতে বলে মাঝে মাঝে বড় রাগ ধরে, মাঝে মাঝে ঘেন্না লাগে, এরকম তো বলতে পারতেন, সেটা বলছেন না, মাঝে মাঝে ভারী লজ্জা করে। এখন কী ভেবে বলেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি মনে মনে এরকম ভেবেছি, ওই গম্ভীর হওয়ার এরকম একটা ছোট্ট মন্তব্য, গম্ভীর হয়ে গেলেন, আমরা কথা বলতে পারলাম না, আমাদের হাসি আটকে গেল মাঝপথে। আমার যেটা মনে হয়েছে, যাদেরকে দীক্ষা, আমাদের মা বাবার সঙ্গে আমাদের এই জন্মের সম্পর্ক, যিনি দীক্ষা দেন দীক্ষাগুরুর সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, এটা মনে রাখতে হবে। শ্যামাচরণ লাহিড়ীর কাহিনী জানেন? হ্যাঁ, যিনি সরকারি কর্মী ছিলেন, ওইখানে বেড়াতেন প্রতিদিন, হঠাৎ শুনছেন শ্যামাচরণ, তাই না? এরকম কাহিনী আছে, হ্যাঁ, রান্নি খেতে। তারপর গিয়ে দেখলেন গুরু, আগের জন্মের গুরু এই আসন। তাই দীক্ষাগুরুর সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমাদের মাতা পিতার থেকেও তারা বেশি আপন, আমরা বুঝতে পারি বা না পারি। এখন আমরা তার সন্তান ভুল করলে মা বাবার তো লজ্জা, মানে মিজারেবলি ফেইলিং উই আর, হ্যাঁ, মানে ফার্স্ট ক্লাস তো পাইনি, এবারে ফেলই করে গেছে। উনি চাচ্ছেন সর্বোচ্চটা দেওয়ার জন্য তিনি চাবিকাঠিটা দিয়ে দিয়েছেন, মহামন্ত্র দিয়ে দিয়েছেন বাবা, সেটা একটু, এবং সেই ব্যাপারে গাইড করার জন্য তিনি রয়েছেন এখনো স্থূল শরীরে, সেখানে সে একেবারে ফেল করেছে। কি করবে? সেই জন্য লজ্জা পাচ্ছেন, মাঝে মাঝে ভারী লজ্জা। সন্তান তো, সন্তানের থেকে জন্ম জন্মান্তরের সন্তান, কাজেই সন্তান ভুল করছে, ফেল করছে, অথচ বলতে পারছে না যে ফেল করছে, সেটা তার তো লজ্জা নেই, সন্তানের লজ্জা নেই, লজ্জা হচ্ছে যিনি তার আসল পিতা। কাজে এই ভীষণ দায়িত্ব আমাদের, এটা মনে রাখতে হবে। জপ ধ্যান করব, আর সেবা কাজ, কর্মটা করতে হবে, কর্মটা তার কাজ। আমরা যেদিন থেকে এসছি সেদিন থেকে, প্রথম দিন থেকে, আরে তোমার কাজ নাকি, ক্যাশে কাজ করছে। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, আমাদের কত সাধু খালি সারা জীবন ক্যাশ, অডিট, অ্যাকাউন্ট করে গেলেন, কেন ওগুলো খুব স্পেশালাইজড, সবাইকে দেওয়া যায় না। তাহলে কি অধঃপথে যাচ্ছে সারা জীবন ধরে? ঠাকুরের কাজ, ঠাকুরের কাজ, ঠাকুরের। দুটি সাধুর বেলুন মঠে এবার মনোমালিন্য হয়েছে, একজন অডিটর, একজন অ্যাকাউন্টেন্ট, ওই কাজ নিয়েই ঝগড়া হয়েছে। তখন নির্বাণানন্দজি ম্যানেজার ছিলেন, তা নির্বাণজি তাদের বলছেন, সাধুর সবসময় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখেন তো, তুমি কি মনে করো, তুমি কি নিজেকে অডিটর মনে করো, তুমি কি নিজেকে অ্যাকাউন্টেন্ট মনে করো, জিজ্ঞেস করছে। তুমি যদি নিজেকে অডিটর মনে করো তাহলে তোমার বেতন 100 টাকা, অনেক দিন আগের কথা তো, তোমার দাম 100 টাকা, অডিটরের দাম বেশি 100 টাকা, তোমার দাম 75 টাকা। তুমি অডিটরও নও, অ্যাকাউন্টেন্টও নও, তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। মা বলেছেন এটি গৃহীদের সম্বন্ধে, কিন্তু আমাদেরও প্রথম থেকে সব কিছু ঠাকুরের। মামলা মোকদ্দমা আমরা করি, সাধুরা কেন করি? যে ঠাকুরের সম্পত্তি, নিজের সম্পত্তি হলে দিয়ে দিতে পারতাম, কিন্তু ঠাকুরের সম্পত্তি। এই কাজেই এই মঠ মিশনের সাধুরা প্রত্যেকটা কাজ পুজো জ্ঞানে করে, যার জন্য তাদের সাধন জীবনটা একটা সাধন জীবন। দেখা যাবে 70, যেটা বলতে যাচ্ছিলাম, 70 বছর সাধু জীবন যাপন করেছেন, সন্ন্যাস জীবন, দীক্ষাগুরু যারা, এবং কত অনুভূতিও হচ্ছে, বোঝা যাচ্ছে তারা পৌঁছে গেছেন, সকলের দায়িত্ব নিতে পারছেন। দেখা যাবে তার মধ্যে 50 বছর কাজে অবিশ্রাম কাজ করেছে। তার মানে কি, ওই 50 বছর কাজ করেছেন, 20 বছর সাধন করেছেন। 20 বছর সাধন মানে জপ ধ্যান করেছেন, তপস্যায় গেছেন, তীর্থস্থানে গেছেন, ক্লাস নিয়েছেন, এগুলোকে আমরা বলছি প্রচলিত সাধন বলতে, তো এগুলো বুঝিস। 50 বছর ব্যর্থ হয়নি, 50 বছরটা তার ঠাকুরের কাজ করেছেন, পূজা করেছেন। তার ফলে কী হচ্ছে, তারা বাহাদুরি কাঠ হয়ে গেছেন। একই তো লাইফ স্টাইল আমাদেরও, আমরা যে কাজ করব সব কাজ ঠাকুরের কাজ। সকালবেলাতে আপনারা যারা মায়েরা আছেন তারা হয়তো চা করে দিলেন, জব ধ্যান করেই চা করে দিতে হলো। তারপরে ছেলেমেয়েরা, আপনাদের এখন ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার মতন বেশি কেউ, এরকম গার্জেন খুব বেশি নেই স্কুল কলেজে যার, ছেলেমেয়েদের জন্য রান্না করলেন, হাজব্যান্ডের জন্য রান্না করলেন, চলে গেল। তারপরে নিজে একটু করলেন, তারপর আত্মীয় স্বজন কেউ এলো, বন্ধু বান্ধব এলো, সারাদিন আবার রাত্রিবেলায় ওর মাঝে একটু জব ধ্যান করিলেন। তো মাঝেটা কি হলো? মাঝে যে এত কাজ করছেন সেগুলো যদি কাজ ভাবি, কর্ম ভাবি, তাহলে কিন্তু ব্রেক হয়ে গেল। আর যদি তার সংসারে তার কাজ করছে, পুজো হয়ে গেল, পুজো মানেই কর্মযোগ, তার মানে যোগ হয়ে গেল। নিরবচ্ছিন্ন তৈল ধারাবাদ সাধন ভজন করতে হবে। যদি কর্মযোগ করতে না পারি, কর্মযোগ করা খুব সহজ,
সব ঠাকুরের, ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। এরা তো সহজ করেছেন, শাস্ত্রের কথা সহজ করে বলেছেন না, এটা মনে রাখলেই হবে। গৃহী ত্যাগী ঠাকুরের সংসার, সংসার আর কার, রামকৃষ্ণ সংঘ আর কার, আমাদেরকে বলা হয়েছে এ তো ঠাকুরের সংঘ, ঠাকুরের স্থূল দেহ। তেমনি আপনাদের যে বাড়িতে যে ছোট ছোট পরিবারে আছেন, মা বলে দিয়েছেন জগজ্জননী। মায়ের কথার উপরে ঠাকুর স্বামীজিও কথা বলতেন না, ওটাকে সুপ্রিম কোর্ট বলতেন। মহাপুরুষ মহারাজ বলছেন হাইকোর্ট, হ্যাঁ হাইকোর্টও নয়, সুপ্রিম কোর্ট। সেই মহাপুরুষ, সেই মা বলে দিচ্ছেন। মাস্টারমশাই আর তর্ক করার জন্যই শিবজ্ঞানে জীবের সেবা শেষ ছাড়পত্র মা দিলেন, সেই মা বলছেন তুমি ঠাকুরের সংসার আর কার, সংসার তো ঠাকুরেরই, কাজেই কর্মগুলো কর্মযোগ এইভাবে করতে হবে। সেবা, সেবা তো বটেই। সবাই তো ঠাকুরের এক একটা মূর্তি, আমি বুঝি বা না বুঝি সবাই ঠাকুর আর মায়ের মূর্তি। আমাদের ভাব কি জানেন তো, জ্ঞানের পরে বিজ্ঞান, কথা মেতে আছে না, আমাদের হচ্ছে বিজ্ঞান বেদান্ত। বিজ্ঞান বেদান্ত কি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। স্বামীজি নিবেদিতাকে বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। শঙ্করাচার্য বলেছিলেন যে একই সত্য বহু মিথ্যা। আর বুদ্ধদেব এই প্রশ্নটা করেছিলেন নিবেদিতার। বুদ্ধ বলেছেন যে বহু সত্য এক মিথ্যা। বহু সত্য এক মিথ্যা বলার উদ্দেশ্য যে বুদ্ধদেব কোনো একক আলটিমেট ট্রুথ আছে, শেষ লক্ষ্য আছে বলেননি। বহু সত্য মানে কি সেটাকেও বলেনি, বুদ্ধদেব কোনো সত্যর কথাই বলেনি, কিন্তু প্রবাহ আকারে বুদ্ধ একটা রিলেটিভ আপেক্ষিক সত্যের কথা বলেছেন। একটা পাকাটিকে আগুন জ্বালালাম, এরকম করে ঘোরালে একটা সার্কেল দেখা যায় না, সার্কেল তো নেই, কিন্তু ওটাকে প্রবাহ করছি বলে একটা সার্কেলের অস্তিত্ব হচ্ছে। তা বুদ্ধদেব সেরকম বলছে, এই বহুত্বময় জগৎটাকে সত্য বলে মনে করছেন। কাজে যদি কিছু সত্য থাকে, আপেক্ষিক সত্য, এই বহুত্বময় জগৎটাই। সে নিবেদিতা প্রশ্নটা ছিল হচ্ছেই, শঙ্করাচার্য বলেছেন বহু মিথ্যা এক সত্য, আর বুদ্ধদেব বলছেন এক মিথ্যা বহু সত্য। তাই কি? হ্যাঁ। তখন স্বামীজি বলছেন হ্যাঁ, কিন্তু আমি আর শ্রীরামকৃষ্ণ এবং আমি এর মধ্যে এর সঙ্গে কি যোগ করেছি জানো? বহু এবং এক, এক এবং বহু দুই সত্য, তবে বিভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে দেখতে হবে। মানে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, এই হচ্ছে আলটিমেট ট্রুথ। আমি যখন ভগবান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ করে যাব, ঠাকুর বলছেন না জ্ঞানের পরে বিজ্ঞান। কি বলছেন ঠাকুর? যে তুমি যখন ছাদে উঠছ, একটা একটা করে সিঁড়ি বাদ দিচ্ছ, তখন যদি একটা সিঁড়িকে এই একটা না, এই সিঁড়িটা আমার খুব ভালো লেগে গেছে ঝাড়বো, তাহলে আর ছাদে ওঠা হবে না। ব্রহ্ম যদি লক্ষ্য হয়, তোমার জগৎকে নেতি নেতি করে ত্যাগ করতে হবে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন এটা, তা যে যখন তুমি ছাদে উঠে গেলে, তখন তুমি দেখলে যে সবই সত্য, সবই এক চুন সরকি বালিতে তৈরি। কাজে ছাদে ওঠার পর, ব্রহ্মজ্ঞান লাভ করার পরে যে জগতের দিকে তাকাই, সেটাই হচ্ছে বিজ্ঞান। স্বামীজিকে ঠাকুর বলেছিলেন ওর থেকে উঁচু অবস্থা আছে। তুই যে বলিস যো কুছ হ্যায় সো তুই হ্যায়, অর্থাৎ সবই ভগবান, এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান নির্বিকল্প সমাধির থেকে উঁচু অবস্থা। আমি ব্রহ্ম জেনেছি, কিন্তু সর্বভূতে ব্রহ্ম জেনে তাদের সঙ্গে ব্যবহার করা, ব্রহ্ম সমাধি লাভ করার পরে নেমে আসলে জগৎটাকে যেভাবে দেখা যায়, সেটাই হচ্ছে বিজ্ঞান। তো এই বিজ্ঞান হচ্ছে শেষ অবস্থা। এই বিজ্ঞানে যাওয়ার আগে আমরা ওইগুলো করছি। আমাদের উপনিষদ একটু তাত্ত্বিক হচ্ছে, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় অধ্যায়, দেরি হয়ে গেছে না? আচ্ছা, আমি ছেড়ে দেবো, চায়ের সময় হয়ে গেছে। তা দ্বিতীয় অধ্যায় যে স্থিতপ্রজ্ঞ লক্ষণ আছে না, স্থিতপ্রজ্ঞ লক্ষণ জানেন তো, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, দুঃখতে অনুদ্বিগ্ন থাকবো, সুখেও বিচলিত হব না। এখন এটা তো যে ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে তার লক্ষণ। দুঃখতেও বিচলিত হব না, সুখেও বিচলিত হবে না, সুখে উচ্ছ্বসিত হবে না, দুঃখে মুহ্যমান হবে না, দুঃখে অনুদ্বিগ্ন হবে না, সুখে সুবিগত, দুটোতেই একেবারে একই রকম। এখন আমি কি করব? সাধক কি করবে? ব্রহ্মজ্ঞানী তো পারছে। তখন একটা খুব সুন্দর কথা আছে, যে তোমাকে কিন্তু ওদের লক্ষণটা দেখে তোমাকে চেষ্টা করতে হবে, আরোপ করতে হবে। এটা কিন্তু প্রতারণা নয়। কেউ খুব দুঃখ পেয়েছে, আমি চুপ করে বসে আছি, কেউ এসে বললো আরে তোমার তো বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, এটা তো তুমি প্রতারণা নয়। আমি সাধন করার চেষ্টা করছি সিনসিয়ারলি। সেজন্য শব্দটা কি জানেন তো? কৃতার্থ পুরুষানি, কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি সাধনানি। সহজ সংস্কৃত যারা,
কৃতার্থ পুরুষের যেগুলো লক্ষণ, ওই ফলম ফলে ফলানি এসব আছে না, কৃতার্থ পুরুষের যেগুলো লক্ষণ সমূহ এই সাধকদের জন্য সেটাই সাধন, আমরা সেটাই সাধন করি। এই মুহূর্তে যেটা সত্য হচ্ছে, যেটা আমরা ভগবানের সমুদ্রে ডুবে আছি, চারপাশে ভগবান, টেবিল টায়ার মানুষ, আমি ভগবান আপনারা ভগবান, এটা হচ্ছে চিরন্তন সত্য। এই সত্যটা আমি যখন ব্রহ্মজ্ঞান লাভ করে যাব, এই বিজ্ঞান এইটাই হবে। এই সত্যটা তো আমি এখনো লাভ করিনি, কিন্তু ওরা যেভাবে আচরণ করেন সিদ্ধ পুরুষ, সেটা আমি আচরণ করব, আমার জন্য সেটা সাধন। সেই জন্য কি শিবজ্ঞানে জীবের সেবা। সবাই তো শিব, আমি বুঝতে পারছি না, প্রত্যেকেই সেবা করব, সবাইকে হেল্প করব, কারণ সাধ্য মতন পরোপকার করব, এই জেনে অ্যাটিটিউডটা। কর্মযোগ মানে কি, কিভাবে কাজ করছি, সেটা কি কাজ করছি সেটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে অনেক ইম্পর্টেন্ট কিভাবে কাজ করছি। আমি 500 কেজি চাল দিলাম একটা দরিদ্র পল্লীতে, হ্যাঁ 500 কেজি নিশ্চয়ই বাস্তু জগতের দিক থেকে ইম্পর্টেন্ট, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে 500 কেজি চাল দিলাম এর থেকেও বেশি ইম্পর্টেন্ট 500 কেজি চালটা আমি কি মনোভাব নিয়ে দিলাম। আমি মনোভাব নিয়ে দিলাম এই সব ভগবান, তো আমি ভগবানেরই সেবা করলাম, কাজে এখানে কর্মফল হবে না। ভগবানের সেবা করলে কর্মফল হচ্ছে না, কর্মফল যদি না হয় তাহলে বন্ধন কোথায়? আমার প্রত্যেকটা কাজ হচ্ছে ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছি, সাক্ষাৎ ভগবানের সেবা করছি, এইটা করতে হবে। এটাই হচ্ছে সেবা। সেবা তো কর্মেরই একটা দিক, এইভাবে করতে হবে। এভাবে সারা দিনটা সারা জীবনটা এরকম করতে হবে। এই মনোভাবটাকে জাগিয়ে রাখার জন্য প্রার্থনা করতে হবে। এই মনোভাবটাকে জাগিয়ে রাখার জন্য ওই সাধ্যায় যেটা বললাম ধর্মপুস্তকগুলো করতে হবে, কিন্তু করতে আপনাকেই হবে, রান্নাটা আপনাকেই করতে হবে। আপনি ওই টিভিতে দেখলেন যে এটা এত হয়, এই হয়, সব, তাতে আপনার ঘরে রান্না হবে না। হ্যাঁ, রান্না করতে হবে। আপনি রান্না করলে, এখানে অবশ্য আপনি রান্না করলে অনেকে খেতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি রান্না করলে অন্যকে খাওয়াতে পারবেন না। আপনি আধ্যাত্মিক প্র্যাকটিস করবেন, সেটাকে আমি রান্না বলছি, সেটা আপনিই খাবেন, অন্য কেউ খায়। আমি এগিয়ে গেলাম মানে আপনাকে এগিয়ে দিতে পারবো তা না, আপনাকে হেল্প করতে পারবো, ইন্সপায়ার করতে পারবো। আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র আপনার গুরুদেব, তিনি দায়িত্ব নিয়েছেন, গুরু কৃপাতে হতে পারে। কাজে আমরা প্রার্থনা করব, চেষ্টা করব। আমাদের সিনিয়র সাধু সে ব্রহ্মচারীদের এই কথাটা বলতো, ট্রাই অ্যান্ড ক্রাই। বুঝতে পেরেছেন? ট্রাই অ্যান্ড ক্রাই। হ্যাঁ, চেষ্টা করো এবং প্রার্থনা করো। চেষ্টাটার দিকে বেশি, আমরা চিরকাল এটা করব। চেষ্টা করব, প্রার্থনা করব, প্রার্থনা করব ভগবানের কাছে, ঠাকুরের কাছে, গুরুর কাছে। কারণ আমার তো প্রত্যেকের জীবনে শ্রীরামকৃষ্ণ একজন করে প্রতিনিধি পাঠিয়েছেন। আমার গুরু, আমার গুরুকে দেখেছি, শ্রীরামকৃষ্ণকে তো দেখিনি, ওনার উপর আমার হক আছে শ্রীরামকৃষ্ণের কৃপাতে। কাজেই গুরুর কাছে ধরতে হবে, ঠাকুরকেও ধরতে হবে, কিন্তু শুধু ধরলে হবে না, ট্রাই ওটা প্রথম, তারপরে ক্রাই। হ্যাঁ, এই প্রেরণার জন্য শ্রদ্ধায়, প্রার্থনায়, শ্রদ্ধা। ঠিক আছে, আমাদের যেন ব্যক্তিগত জীবন আমরা তৈরি করি। সেটা আমার ক্ষেত্রে সত্যি, আপনার ক্ষেত্রেও সত্য, আপনাদের ক্ষেত্রেও সত্যি। ঠিক আছে, জয় মা।